এবার থেকে বোধহয় বন্ধুরা আসতে শুরু করেছে। গুড ইভিনিং। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, অনেক দিন লাইভে আসা হয়নি, তোমাদের সঙ্গে কথাও হয়নি। মাঝখানে প্রচুর এদিক ওদিক কাজ ছিল, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আজকেও একটা স্পেশাল একটা অকেশন ছিল, সেখানে গেছিলাম। স্পেশাল অকেশন বলতে একটু বলেই ফেলি, স্টেটসম্যান থেকে একটা বেস্ট ফেস অ্যান্ড বেস্ট ড্রেসের একটা ওদের ইভেন্ট ছিল, মানে একটা বিউটি পেজেন্টের মতো। তো সেখানে ওনারা ইনভাইট করেছিল, সেখানে জাজমেন্টের জন্য গেছিলাম। তো কিছুক্ষণ আগেই ফিরেছি, তো ফিরে ভাবলাম কোনো কাজ নেই, তো আর দেখেই বুঝতে পারছো যে আমি আমার বাড়িতে নেই, অন্য জায়গায় রয়েছি। তো হ্যাঁ, এটাও বাড়ি অবশ্য, তোমার সব বাড়ি একই রকমেরই দেখতে লাগবে। তো সেক্ষেত্রে একটু কালকে আবার শনিবার, একটু সবারই হাতে একটু সময় আছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু জমি আড্ডা মেরে নিই। এই তো সব বন্ধুরা আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারা কি লিখছে? কেমন আছো? খুবই ভালো আছি। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার মনে হয় যে সবাই একটু গরম থেকে বেঁচে একটু শীত আসছে। এই সময়টা কিন্তু ভীষণ সুন্দর একটা সময়। বেশ সকালবেলাও অতটা গরম থাকে না, রাত্রিবেলা তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে। ঠান্ডা পড়েনি, মানে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, মানে বেশ ভালো আর কি। এই ওয়েদারটা বেড়াতে যাওয়ার জন্য ভালো, কাজকর্মের জন্য কিন্তু ভীষণ ভালো। তবে একটা জিনিস হচ্ছে, এই সময়টা কিন্তু মানে ওয়েদারটা খুব সুন্দর হলেও কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব মারাত্মক, জানো তো। এই সময়টা যে স্কিন টার্ন হচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে, অল্প অল্প যে ঠোঁট মানে শুকনো হতে শুরু করেছে, এই সময়টাই কিন্তু ক্ষতি সব থেকে বেশি হয়। আর সেই জন্য বলবো, যা মানে শীত পড়ে যাচ্ছে, শীত পড়বে, তারপর অপেক্ষা না করে এখন থেকে কিন্তু একটু একটু করে শীতের জন্য যে যে প্রোডাক্টসগুলো তোমরা ইউজ করো, যা যা কেয়ার নিতে শুরু করো, সেটা কিন্তু শুরু করে দাও। কি আছে, একজন কি মন্ডল লিখেছে বডি অয়েলটা খুব একটা ভালো নয়। কোন বডি অয়েলটা গো? সেটা কিন্তু লেখনি। কেন ভালো লাগেনি? আর কেন ভালো লাগেনি সেটা বলো, সেটা বললে তো তাও বুঝতে পারবো যে কেন তোমার ভালো লাগেনি। এত জনের এত পছন্দের একটা জিনিস, যে জিনিসটা অন্য অনেক প্রোডাক্টের থেকে বেশি লোকের পছন্দের জন্য এগিয়ে গেছে, সেই প্রোডাক্টটা তোমার কেন খারাপ লেগেছে? আমরা চেষ্টা করব যে যাতে প্রত্যেকটা মানুষের স্কিনের জন্য ভালো, তাদের পছন্দের একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। তোমার কেন খারাপ লাগলো, আর কোনটাই বা খারাপ লাগলো সেটা বলো, কারণ আমাদের অনেকগুলো বডি অয়েল আছে। বলো। তুমি এমনি উনি তখন আনসার করবো, যতক্ষণ উইন্টার কেয়ার। হ্যাঁ, তবে উইন্টার কেয়ারের জন্য এইটাই বলবো যে হ্যাঁ, সত্যি সত্যি এখন থেকে কিন্তু বডি অয়েল লাগানোর সময় কিন্তু হয়ে গেছে। তুমি মনে করে দিলে দিদি, আমার খুব চুল উঠছে। আচ্ছা, কেয়া ঘোষ লিখেছে, আমারও চুল উঠছে, কারণ এই সময়টা চুল ওঠার একটু মানে মানে একটা এই শীত পড়ার সময় সময় একটু চুল ওঠে, ওটাই স্বাভাবিক। যদি বেশি ওঠে তাহলে টেনশন করো, নাহলে টেনশন করার কোনো ব্যাপার নেই। আর চুল যদি বেশি ওঠে তাহলে তখন তুমি অ্যালোভেক্স পেন্টাক্টিভ 10 লাগাতে শুরু করে দাও। আর হ্যাঁ, দেখে নাও, কারণ এই সময়টা কিন্তু ড্যান্ড্রফ হয়, তো ড্যান্ড্রফের কারণে যদি চুল ওঠে তাহলে কিন্তু ড্যান্ড্রফটা সারিয়ে ফেলো। এখানে ঈশিতা ঘোষ লিখেছে, ম্যাম আমি ঈশিতা, আপনি আমাকে গাইড করে দিয়েছেন। আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, ল্যাব ফ্রেশ কবে থেকে স্টার্ট হবে? ল্যাব ফ্রেশ খুব শীঘ্রই স্টার্ট হবে, কারণ ল্যাব ফ্রেশ একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে। যদিও আমরা মানে জোরে কাজ করার চেষ্টা করছি। ল্যাব ফ্রেশের জন্যই আমি আমার আরবানার বাড়ি ছেড়ে পাইকপাড়ার বাড়িতে চলে এসেছি, কারণ এর পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি ল্যাব। এখানে স্পেশালি আমার জন্য আলাদা ল্যাব রয়েছে আমাদের এই ফ্যাক্টরিতে, এবং আমার বাড়িতে আলাদা ল্যাব রয়েছে। সেটার জন্য সারাক্ষণ ধরে R&D চলছে। আজকে সকাল থেকে
ল্যাব ফ্রেশের জন্যই অনেকটা সময় দিয়েছি, এবং রোজ যাতে দিয়ে তাড়াতাড়ি করে 7-10 দিনের মধ্যে ল্যাব ফ্রেশটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটার জন্য জোরদম কাজ চলছে, খুব শীঘ্রই পেয়ে যাবে। তবে আশা করি ল্যাব ফ্রেশটা তোমাদের খুব ভালো লাগবে, খুব নতুনত্ব প্রোডাক্ট। এই দেখো এতগুলো, আমি বলতে বলতেই আমার কাছে এতগুলো এখন ফাইল রয়েছে, এতগুলো প্রোডাক্টস, অনেকগুলো মোটা, মানে এই একটা পাতা নয়। এই এই এতগুলো পাতা রয়েছে, যেখানে ল্যাব ফ্রেশের ফর্মুলেশনগুলো ঠিকঠাক করার চেষ্টা করছি, আরও নতুন নতুন জিনিস এই ল্যাব ফ্রেশে আনার চেষ্টা করছি। কত জিনিস রয়েছে মেশানো যায়, কত জিনিস আমাদের চারপাশে রয়েছে বা বাইরেও থেকেও রয়েছে, সেগুলো আমরা ল্যাব ফ্রেশের জন্য নিয়ে আসবো। খুব ভালো লাগবে তোমাদের প্রোডাক্টসগুলো, তোমাদের জন্যই। আচ্ছা দিদি, তোমার থেকে এটা কি লিখলো? দিদি, তোমার থেকে কি সরাসরি প্রোডাক্ট কিনতে পারবো? আমি একটি হ্যাঁ, আমাদের থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবে, তো সেটার জন্য আমাদের অনলাইনে রয়েছে, সেখান থেকে নিতে পারো। তাছাড়া স্পেশাল কয়েকটা নাম্বার দেয়া থাকে, যেখান থেকে আমাদের অফিসের বেশ কিছু যারা সরাসরি ডাইরেক্ট নিতে চায়, কোন প্রোডাক্ট নেবে কি নেবে সেটা আলোচনা করে সেটাও তোমরা নিতে পারো। ওকে, এই যে লিখে দিদি তোমার প্রোডাক্ট ইউজ করি 2014 থেকে, এটা কি আকাশ নাম? পল। আকাশ পল। খুব ভালো প্রোডাক্ট, স্কিন হেয়ার সব প্রোডাক্টসে আজও অলিভ অয়েল নিলাম, একটা অসম প্রোডাক্ট, তারপরে চলে যাচ্ছি। আচ্ছা। নিলাম অসম প্রোডাক্ট। কি নাম? আকাশ পল। আকাশ পল, থ্যাংক ইউ। তুমি আমাদের অলিভ মেশানো অলিভ অয়েলটা ইউজ করেছো। এটা একটা নতুন অয়েল, যেখানে আমরা অলিভ অয়েলও দিয়েছি, সেখানে অলিভটা মানে একদম অলিভ, মানে লাইভ অলিভও সেখানে দিয়েছি, মানে লাইভ অলিভ তো বলা যাবে না, অলিভের টুকরো দিয়েছি। তো যাই হোক, এই প্রোডাক্টটা ভীষণ সুন্দর প্রোডাক্ট, আমার খুব পছন্দের প্রোডাক্ট এই কারণে, কারণ এর স্মেলটা আমার সত্যি খুব ভালো লাগে, আর এই স্মেলটা অনেকক্ষণ ধরে থাকে, একদম আর্টিফিশিয়াল কোনো গন্ধ নয়। তো সেক্ষেত্রে এই গন্ধটা ভীষণ ভালো, মানে সবসময়ের জন্য না, মানে বাথরুমে যখন স্নান করার পরই তেলটা মাখি, সেই বা গায়ের গন্ধটা তো থেকেই যায়, অলিভের গন্ধটা, বাথরুমটাও কিন্তু আরো বোধহয় 2-3 ঘন্টা ওই গন্ধটা থেকে থাকে। করে দিয়েছি অটোমেটিক। আচ্ছা, আর কি লিখছে সবাই? আমার কাছে এখানে লেখাগুলো ঠিক কষ্ট আসছে না। এখনো আসছে না, সেটাই হচ্ছে প্রবলেমটা কেন? হচ্ছে। এই যে ওটা কি হচ্ছে বলতো? কমেন্টটার জন্য, আর আমি এখানে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো লেখাগুলো তো মানে এই হচ্ছে না, কমেন্টে ওখানটা সরিয়ে দেওয়া যায় বা কিছু করা যায়? যায়, কিন্তু এবার হচ্ছে আমার এই ওই মোবাইলে আছে, ডিভাইসে নেই, এই প্রবলেম। হ্যাঁ, তাহলে কমেন্টগুলো তো পড়তেই পারবো না। পূজা পল লিখেছে হচ্ছে দিদি হেয়ার ফলে অয়েল কি ইউজ করা যেতে পারে? তো এত আস্তে আস্তে পড়লে তো ওরা আমি দেখতে পাচ্ছি না তো। ভয়েসটা। পূজা লিখেছে হেয়ার ফলের জন্য কোন অয়েল ইউজ করবে? দেখো, যদি হেয়ার ফল হয়, মোটামুটি হেয়ার ফল হয়, তাহলে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং লাগালেই যথেষ্ট। যদি দেখো হেয়ার ফলটা খুব বেশি হচ্ছে, তাহলে কিন্তু ইউজ করো অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। আর যদি প্রচণ্ড বেশি চুল পড়ে এবং যদি প্রবলেমটা অনেক পুরনো হয় বা অনেক রকম ট্রিটমেন্ট করেছো তাতেও তোমার সারেনি, সেক্ষেত্রে বলবো অ্যালোপেক্স অ্যাবসোলিউট লাগাতে। আমি খুব রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি, সেটা আমার ফেসবুক বা ইউটিউবে দুটোতেই পাবে, সেটা হচ্ছে কারা কোন অয়েলটা ইউজ করবে। আসলে আমাদের অ্যালোপেক্স অনেক রকম আছে, অনেক রকম ডোজের রয়েছে, অনেকগুলো আলাদা আলাদা কারণে রয়েছে, তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কোনটা কার প্রয়োজন। সেই জন্য একটা স্পেশালি আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা এই কোন পরিস্থিতিতে বা কোন চুলের ধরনে বা চুলের প্রবলেমে তোমরা কোন ট্রিটমেন্টটা করবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। ঈশিতা ঘোষ লিখেছে ম্যাম প্লিজ আমাকে গাইড করে দিন, আমার স্কিনে পিম্পলসের থেকে স্পট অনেক বেশি, ভীষণ বাজে লাগে, ফ্ললেস অ্যান্ড গ্লোয়িং নেই। একটা কাজ করো, তো অনেক সময় হয় যে পিম্পলস চলে গেলেও দাগ অনেক বেশিটা সময় ধরে থেকে যায়, এই দাগগুলো। হ্যাঁ, ফুটেছে
পিম্পলস গুলো খোটাখুটি তো যাদের পিম্পলস হয় তারা করেই। তুমি একটা কাজ করো, তুমি না এখন থেকে যেটা করবে, আমাদের স্কিন লাইটিং যে লোশনটা আছে সেটা দিনে দুবেলা করে লাগাতে শুরু করো। তার আগে অবশ্যই ফ্রেশ ওয়াশ দিয়ে তুমি স্কিনটাকে পরিষ্কার করো। তোমার স্কিন টাইপ অনুযায়ী আমি বলবো আমাদের হাইড্রোলনিক যে ফেস ওয়াশটা রয়েছে সেটা দিয়ে স্কিন পরিষ্কার করে নাও, তারপর স্কিন লাইটিং লোশনটা ইউজ করো। এই দুটোই করতে থাকো, তাহলে দাগগুলো খুব মানে তাড়াতাড়ি চলে যাবে। আর স্কিনটা যেহেতু এখন একটু শীতের দিকে যাচ্ছে, তোমার স্কিনটা হয়তো অতটাও অয়েলি নেই, এখন একটা নর্মাল স্কিন তুমি পাচ্ছ, তো এই সময় একটু ময়শ্চারাইজারও কিন্তু ইউজ করা দরকার। সেক্ষেত্রে আমাদের হানি ময়শ্চার জেল ময়শ্চার যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে শুরু করে দাও। জয় চক্রবর্তী লিখেছে, দিদি আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কি ইউজ করবো? স্কিন ড্রাই হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ শীত আসছে, এই সময় তো স্কিন ড্রাই হবে। তুমি একটা কাজ করো, মুখের জন্য আমি তোমাকে বলবো আমাদের যে পাপায়া ক্রিমটা আছে সেটা লাগাতে পারো। দিনে একবার থেকে দুবার তোমার প্রয়োজন মতো। আর খুব ড্রাই স্কিন হলে তুমি আমাদের ফ্রেশ টিউব ময়শ্চারাইজার যেটা রয়েছে ড্রাই স্কিনের জন্য সেইটা ইউজ করো। আর বডির জন্য হলো মেশানো অলিভ অয়েলটা দিতে পারো, অথবা অরেঞ্জ অয়েল দিতে পারো, দুটোই খুব ভালো। আর যারা অয়েল মাখবেই না তাদের জন্য কিন্তু আমাদের অরেঞ্জ এবং পাপায়া দুটো বডির লোশন আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। আমি যেটা করি সকালবেলা অয়েলটা ইউজ করি, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় কিন্তু ময়েশ্চারটা করো। এটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, কারণ রাত্রিবেলা ময়েশ্চারটা ইউজ করলে একটু সুবিধাও হয়। আর সকালবেলা তেলটা লাগালে আমার ক্ষেত্রে মনে হয় ওটা আমার ক্ষেত্রে সুবিধা হয়। পায়েল মুখার্জিরও সেম প্রশ্ন আছে, বাট ওনার হচ্ছে আমার এজ 27, স্কিন ড্রাই, তার জন্য কি ইউজ করবে? স্কিন ড্রাই হলে পাপায়াটা করতে পারো, আর না হলে অরেঞ্জ ক্রিমও করতে পারো, যেটা ইচ্ছা। পায়েল ঘোষ লিখেছে, দিদি আমিও তোমার প্রোডাক্ট এনেছি, খুব ভালো। পায়েল, থ্যাংক ইউ। দেখো, আমরা চেষ্টাই করি ভালো প্রোডাক্ট আনার জন্য, কিন্তু একটা কথা তো ঠিক যে আমার প্রোডাক্ট নিঃসন্দেহে আমি ভালো বলবো, তোমরা যতক্ষণ না সেটাকে ভালো বলবে ততক্ষণ তো ভালো হবে না। কিন্তু আমরা চেষ্টা করি যে সবসময় তোমাদের যেটা কাজে লাগবে, তোমাদের পছন্দের মতো একটা প্রোডাক্ট ইউজ করতে। আবার এটাও ঠিক যে 100 জনই যদি আমার প্রোডাক্ট ইউজ করে, সেই 100 জনের মধ্যে 100 জনই বলবে যে ভালো প্রোডাক্ট, তার নাও হতে পারে। কারোর ক্ষেত্রে কোনো প্রোডাক্ট একজনের নাও স্যুট করতে পারে, সেটাই স্বাভাবিক। মধুমিতা দত্ত লিখেছে, অ্যান্টি এজিং ক্রিমটা দেখাও। সামনে আমার এখানে আমি এখন আমার বেডরুমে বসে রয়েছি, এখানে কোনো প্রোডাক্ট নেই। এই প্রোডাক্টগুলো আমার এখানে আশপাশে, আমাদের পাশেই আমাদের ফ্যাক্টরি, সেখানে আছে। সেটা কাল সকাল 9টায় খুলবে, আর আমার কাছে হাতে কোনো প্রোডাক্ট নেই। কি ইউজ করবে সেটা বলে। তুমি একটা কাজ করতে পারো, যদি এজিং স্কিন হয় সেক্ষেত্রে তুমি স্টপেজ ইউজ করতে পারো। যদি 30 হাফ হয়, যদি 40 হাফ হয়, সেক্ষেত্রে বলবো যে স্টপেজ ভিটা ইউজ করতে, কারণ স্টপেজ ভি কিন্তু আরো পাওয়ারফুল, আরো স্কিনের জন্য বেশি বেটার। ওকে, একজনের আই থিংক সো সুগার প্রচুর বেড়েছে, সেটা অনেক কিছু লিখেছে। হ্যাঁ, তো সুগার বা TSH1 ওগুলো ডক্টরের কাছ থেকে কনসাল্ট করতে হ্যাঁ, হবে। ওর স্কিনটা কোলেস্ট্রল বেড়েছে আছে, সো কি ড্রিঙ্ক খেলে সেটা কিওর হবে? আই থিংক সো ঈশিতা ঘোষ যেটা লিখতে চাইছে, ওনার এতগুলো মেডিকেল টার্মস আমার নিজের জানা নেই। সো অনেকগুলো দেখো, ফার্স্ট হচ্ছে কি যে যদি হেলথ কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলেই বেশি বেটার হবে। তো সুগার যদি বেশি থাকে তাহলে তুমি না, টিএইচ মানে তোর হ্যাঁ থাইরয়েড আছে, কোলেস্ট্রল আছে, ওনার হচ্ছে আর অনেকগুলো আছে। তবে আমি একটা 30 দিনের একটা চার্ট তোমাদের দেব, খুব শিগগিরই দেব। সেখান থেকে তোমাদের কিছু রকম হেলথ ড্রিঙ্কসও সেখানে আমি তোমাদের জানাবো। এই মোমেন্টে সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা হ্যাঁ, সেইটা একটা কাজ করতে পারো যে আমাদের প্রত্যেকটা স্পাতেই, প্রায় আমাদের প্রত্যেকটা জায়গাতেই ডায়েটিশিয়ান আছে, তাদের সঙ্গে এসে কথা বলে কিন্তু একটা ডায়েট চার্ট বানিয়ে নিতে পারো। শঙ্কদীপ রয় লিখেছে, ম্যাম আপনার প্রোডাক্ট খুব ভালো, দারুণ প্রোডাক্ট, জাস্ট 2 উইকসের মধ্যেই আমার মুখের অলমোস্ট সব পিম্পল আর দাগ চলে গেছে, তারও আছে, চলে গেছে। স্যালিসিক অ্যাসিড ফেস ওয়াশটা দারুণ ম্যাম, বাকি সব প্রোডাক্টগুলো খুব ভালো। থ্যাংক ইউ। কি নাম? চলে গেল। শঙ্খদীপ বোধহয়। শঙ্কদীপ
শঙ্করদেব থ্যাংক ইউ, 2 সপ্তাহের মধ্যে তোমার পিম্পলস এবং পিম্পলসের দাগগুলো চলে গেছে, কিন্তু আরও কিছুদিন যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু ইউজ করে যাও। ড্রাই স্কিনের জন্য অরেঞ্জ ক্রিমটা কি ইউজ করা যাবে? ড্রাই স্কিনের জন্য অরেঞ্জ ক্রিম যথেষ্ট, কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই হয় স্কিনটা তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফ্রেশ ডিউ, যেটা আমাদের ময়শ্চারাইজার রয়েছে ড্রাই স্কিনের জন্য, সেটা ইউজ করতে হবে। একটা জিনিস বলে দিই, ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য এবং নর্মাল স্কিনের জন্য আমাদের 3 ধরনের ময়শ্চারাইজার রয়েছে। ফ্রেশ ময়শ্চারাইজার, যেটা ফ্রেশ ডিউ নাম। তো ফ্রেশ ডিউ অয়েলি স্কিন, ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন, যার যেটা স্কিন টাইপ অনুযায়ী সেটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এই সময় তোমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে স্কিনটা খুব ভালো হাইড্রেট হবে, সেটা হচ্ছে আমাদের যে বিটরুট রয়েছে প্যাকটা, সেটা তোমরা জলের সঙ্গে হোক, দুধের সঙ্গে হোক, বা যে কোনো একটা টোনারের সঙ্গে মিক্সিং করেও লাগাতে পারো, যারা চাইছো যে স্কিনটাকে খুব তাড়াতাড়ি হাইড্রেট করতে। কারণ এই সময় অনেক সময় স্কিন কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায়, কারণ এই সময় স্কিনের টান ধরে, তো সেক্ষেত্রে এই সময় ইউজ করতে পারো। কৃষ্ণকোলা লিখেছে, কৃষ্ণকোলা ম্যাম আমি আগে আপনার সব প্রোডাক্টস ইউজ করতাম, এখন আর পারি না। ওনার অপারেশন হয়েছে, তারপর থেকে এখন মনে হয় রেস্টে আছে। আচ্ছা, তোমার অপারেশন হলে আর একটু সুস্থ হয়ে যাও, তারপর ইউজ করো। আর মনে হয় তোমার সঙ্গে আমার পুজোতে দেখা হয়েছিল, তাই না? কোনো একটা প্যান্ডেলে, ওই একটাই প্যান্ডেল দেখতে গেছিলাম, তুমি আমাদের চিনতে পেরে, মানে আমরা একটা সাইডে ছিলাম আর কি, প্যান্ডেলটা দেখার জন্য গেছিলাম। খুব সুন্দর প্যান্ডেল শুনেছিলাম, পুজোর পর গেছিলাম, তো তুমিও এসে দেখা করেছিল। আমার মনে হয় সেই কৃষ্ণকোলাই হয়তো তুমি হবে। পূজা পল লিখেছে, দিদি লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েলটা ইউজ করলে হেয়ার ফল হয় কি করব বলো? কি লং অ্যান্ড মানে লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েলটা ইউজ করলে হেয়ার ফল, আমার মনে হয় অয়েলটা লাগানোর পরে যে হেয়ারটা অলরেডি বেরিয়ে গেছে সেটা পড়ে গেছে ফোম করার পরে। ফার্স্ট হচ্ছে যে লং অ্যান্ড স্ট্রংটা হচ্ছে তোমার চুলটাকে লম্বা করা এবং স্ট্রং করার জন্য, তো সেটা মেখেই যদি তোমার চুল পড়ছে, এটা ঠিক মানে বুঝতে পারলাম না। এটা হয় যে তুমি তেল লাগাও বা শ্যাম্পু লাগাও, যে ডেড চুলগুলো রয়েছে, যেটা স্কাল্প থেকে অলরেডি প্রায় মৃত হয়ে গেছে কিন্তু স্কাল্পের সঙ্গে জাস্ট লেগে রয়েছে, দেখবে অনেক শুকনো পাতা যেমন গাছের গায়ে লেগে থাকে, একটু জোরো হাওয়া বা একটু কিছু হলে এই গাছটা যদি নড়ে ওঠে, পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। তো ঠিক সেরকমই আমরা যখন শ্যাম্পু করি, আমরা যখন তেল লাগাই, সেই সময় যে ডেড চুলগুলো থাকে সেগুলো কিন্তু আগে উঠে আসে। তো তুমি নিশ্চিন্তে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা লাগাও, কোনো চিন্তা করার নেই। আর যদি দেখো যে তোমার এমনিতেই খুব চুল বেশি পড়ছে, তাহলে কিন্তু তুমি ভেবো না যে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং দিয়ে তুমি পুরোপুরি 100% রেজাল্ট পাবে। আর সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যালোপেক্স পেনটা, অ্যাক্টিভ 10টা ইউজ করতে হবে। ফারহানা লিখেছে, নোজের পাশে কালো স্পট আছে, কি করব? আই থিংক সো এই নোজের এই কর্নারস গুলো এই কর্নারগুলো অনেকের ক্ষেত্রে না কালো দাগ হয়ে যায়, সেখানে একটু স্ক্রাবিং করার খুব দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের অরেঞ্জ স্ক্রাবার বা হানি স্ক্রাবার যে কোনো একটা দিয়ে স্ক্রাবিং করো, আর ওই কালো দাগটার জন্য স্কিন লাইটিং লোশন দিনে 2 বেলা লাগাও, তাহলে দেবে ঠিক হয়ে যাবে। আর একটা কথা, শুধুমাত্র এই দুটো করলে দাগটা তো মিলে যাবে, কিন্তু দাগটাকে আবার ফিরে আসতে পারে। ওই জায়গার স্কিনটা কিন্তু এমনিতে একটু ড্রাই হয়ে যায়, তাই ওখানে কিন্তু ভালো ময়েশ্চার ইউজ করবে। আমার মনে হয় সেক্ষেত্রে তোমরা ময়েশ্চার বলতে ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিমটাও লাগাতে পারো, সেটা খুব ভালো রেজাল্ট পাবে। সুশান্ত বোস লিখছে, ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে। সুশান্ত দা, সুশান্ত দা, সুশান্ত লিখছে? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, আমি সুশান্ত মানে শ্রীরামপুরের, তো ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়াও কালকে। দিদি আমার খুব অয়েলি হয়ে যাচ্ছে, হেয়ার খুব অয়েলি হয়ে যাচ্ছে, আমায় কোনো হেয়ার অয়েল ইউজ করি না, তাও হেয়ার অয়েলি হয়ে যাচ্ছে, কি করব? অনেক সময় মানে হেয়ার স্ক্যাল্পটা অয়েলি থাকে, কারণ ভেতর থেকে, তুমি হয়তো বাইরে থেকে অয়েল দিচ্ছ না, কিন্তু ভেতর থেকে অয়েল বেরো। অ্যাকচুয়ালি জানো তো, আমাদের স্কিনের বা হেয়ারের ভেতর থেকে অয়েল বেরোয়, সেই জন্য আমাদের স্কিনটা অয়েলি হয়, হেয়ারটা হয় অয়েলি হয়। তো বাইরে থেকে সবসময় দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না, তুমি অয়েল একদমই দিও না। তুমি যেটা দিতে পারো সেটা হচ্ছে আমাদের যে রোজমেরি যে মিস্ট রয়েছে বা ল্যাভেন্ডার যে মিস্ট রয়েছে, সেটা ইউজ করতে পারো, সেটা চুলের জন্য খুব ভালো, ওটা অয়েলি হবে না। আর তোমার জন্য একটা স্পেশালি শ্যাম্পু রয়েছে, আমাদের ওই শ্যাম্পুটার নাম কি মিষ্টি, যেটা নতুন, যেটা অয়েলি চুলের জন্য, ভলিউম শ্যাম্পু, সেটাকে অ্যাপ্লাই করো, তাহলে চুলের মানে হেয়ারের যে আমাদের মানে
পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোলে থাকবে, অয়েল প্রোডাকশনটাও কম থাকবে। এই ভলিউম শ্যাম্পুটা ইউজ করলে চুলটা ফুলেও থাকবে, যাদের প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প বা অয়েলি হেয়ার তাদের জন্য। গ্রে হেয়ারের জন্য, গ্রে হেয়ারের জন্য ব্ল্যাক সাইন রয়েছে। প্যাকটা কি লাগালে হবে? গ্রে হেয়ারের জন্য ইন্ডিগো প্যাক লাগাতে পারো। ইন্ডিগো প্যাকটা অর্ধেক নাও, অর্ধেকটা হেনা পাউডার নাও, দুটোকে মিক্সিং করে নিয়ে লাগাও, দেবে খুব সুন্দর একটা কালার আসবে। ওকে, ঈশিতা ঘোষ লিখেছে মেডিসিন ডাইনি নর্মাল আছে এখনো, হেলদি লাইফ লিড করতে বলেছে। আমি সব খাই প্রচুর, কি সব সবজি খাই প্রচুর, হ্যাঁ। রাতে জাগার জন্য একটা হতে পারে। কি হয়েছে ওর? হতে পারে কিছু একটা হতে পারে, ডক্টর বলেছে। ঈশিতা ঘোষ আমার মানে কি মনে, ঈশিতা ঘোষের ওই থাইরয়েড সুগার অনেকগুলো কিছু চার্টে দিল না, আমার না উনি যদি আমাদের ডায়েটিশিয়ানের সাথে যদি কথা বলে। ঈশিতা একটা কাজ করো, তুমি আমার ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে সেটাকে ঠিক করে নাও। আর একটা কাজ করতে পারো, তুমি ডাইরেক্ট তুমি আমার সঙ্গে দেখা করো। আমি হয়তো কেন একটা দিন ঠিকই করব এই মান্থের লাস্টের দিকে, সেই দিন তুমি আমার সঙ্গে এসে দেখা করো। আমি ডিটেলসে তোমার সম্পর্কে শুনে তোমাকে সাজেশনও দিতে পারি, অথবা তোমার জন্য তোমার প্রয়োজন মতো তোমাকে একটা তোমার প্রোডাক্টও তৈরি করে দিতে পারি। আমাদের মেডিস্পাতের ডায়েটিশিয়ান বসে, যেটা হচ্ছে যদি হ্যাঁ, কালীঘাটে বা উল্টোডাঙ্গার যে কোনো জায়গাতে গেলে তুমি প্রত্যেক দিনের জন্য ডায়েটিশিয়ান পাবে। তুমি সরাসরি কিন্তু ওই দুটো জায়গায় চলে যেতে পারো, ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলতে পারো। কৃষ্ণকোলা এখানে থাকে না, দিল্লিতে থাকে। দিল্লিতে থাকে? হ্যাঁ। তাহলে অন্য কোনো কৃষ্ণকোলার সঙ্গে আমাদের দেখা হয়েছিল পুজোর সময়। ওকে ম্যাম, আমার এজ 22, আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করব? আমি এখন আপনাদের ট্রাইবাল হেয়ার অয়েলটা স্পা শ্যাম্পু ইউজ করছি। আচ্ছা, দাঁড়াও, ট্রাইবাল, এটা হচ্ছে সুজানা ব্যানার্জি, কি ইউজ করব? তুমি যদি ট্রাইবাল হেয়ার অয়েলটা আমাদের যেটা রয়েছে সেটা আর শ্যাম্পুটা ইউজ করো, তাতেই যদি ভালো রেজাল্ট পাও তুমি সেটাই করো। যদি মনে হচ্ছে যে তাতে তোমার চুল পড়াটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তোমার আরও কিছু প্রয়োজন রয়েছে, হয়তো স্ক্যাল্পের আরও কিছু প্রবলেমও রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেনটা ইউজ করো, খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, দেখো কিন্তু চুলে যেন ড্যান্ড্রফ না থাকে। চুলে ড্যান্ড্রফ থাকা মানে কিন্তু চুল পড়তে শুরু করে। সবসময় যে ড্যান্ড্রফ থাকলে যে ঝরে ঝরে পড়বে তা নয়। সেটা যেমন একটা ড্যান্ড্রফ হয় ড্রাই ড্যান্ড্রফ, তেমন স্কাল্পের মধ্যে লেগে থাকে এমন অনেক ড্যান্ড্রফ থাকে, একদম স্কাল্পের মধ্যে লেগে একদম চ্যাপটা হয়ে বসে থাকে, এরকম হাতে করে তুললে হোয়াইট হোয়াইট বেরিয়ে আসে, সেটা কিন্তু অয়েলি ড্যান্ড্রফ। এই দুটো ড্যান্ড্রফে কিন্তু প্রচণ্ড ভয়ানক একটা মানে ভয়ঙ্কর ব্যাপার চুল ফেলার জন্য। তাই ড্যান্ড্রফ হলে ড্যান্ড্রফটা কিন্তু খুব সহজে সারিয়ে ফেলো। যদি কারোর ড্যান্ড্রফ হয় বা এই শীতকালটা একটা ড্যান্ড্রফ হওয়ার প্রবণতাটা থাকে, যাদের এরকম ড্যান্ড্রফ হওয়ার প্রবণতা থাকে বা যাদের ড্যান্ড্রফ হয় তাদেরকে বলো স্ক্যাল্প কেয়ার সলিউশন এবং স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা ইউজ করতে শুরু করো, তাহলে আর ড্যান্ড্রফটা হবেও না। যাদের হয়েছে তাদের কিন্তু সেরে যাবে খুব শিগগিরই। একজন লিখছে শক্তিটা আবার নিয়ে আসার জন্য। শক্তিটা না অনেকেই পছন্দ করে। ইনফ্যাক্ট আমার বাড়িতে কারোর কিছু সর্দি কাশি হাঁচি গলা ব্যথা গলা খুসখুস যাই কিছু হোক না কেন, আমাদের কিন্তু ওষুধ কিনতে লাগে না, বা আমাদের ওষুধ কেনা পর্যন্ত প্রয়োজনে লাগে না। তো তার আগেই আমরা মানে শক্তিটা করে করে 2-3 বার করে খেয়ে নিই, আমাদের মোটামুটি ওটাতেই সেরে যায়। এমনকি আমার 80 বছরের মায়ের প্রায় ঠান্ডা লাগার একটা ধাত থেকে গেছে। এই শীতে তো প্রায় রোজই কাশি হাঁচি ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, সব সময় একটা অসুবিধা থাকে। মাকেও কিন্তু জোর করে হলেও 2-3বার শক্তি খাইয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে মানে মা কিন্তু ওষুধ ছাড়াই খুব ভালো আছে। তাই দেখি শক্তিটা কিন্তু সত্যি সত্যি আবার নিয়ে আসবো। ওটা যায়নি কোথাও, আমাদের এখনো পর্যন্ত অনেকেই শক্তি নিয়ে যায়, আমাদের বাইরের মার্কেটে দেওয়া নেই, কিন্তু আমাদের যে নিজস্ব যে শপগুলো রয়েছে সেখানে শক্তি সবসময় থাকে। একজন লিখে সালিসিক বডি ওয়াশ ইউজ করতে পারেন কেন? করতে পারে হয়তো, হ্যাঁ স্যালিসাইলিক বডি ওয়াশ তো ইউজ করতেই পারো। বডি পিম্পলস আছে তারা করতে পারো, যদি বডি র্যাশ থাকে, বডিতে অনেক সময় নানা রকম প্রবলেম থাকে, তারা করতেই পারবে। খুব অয়েলি চ্যাটচ্যাটে স্কিন মানে বডি স্কিনও তারা ইউজ করতেই পারে। দিদি আমাকে মুখটা খুব কালো হয়ে গেছে আর
আমার সেন্সিটিভ স্কিন কি ফেস ওয়াশ আর ক্রিম ইউজ করব বলো, উইন্টারে কি ইউজ করতে পারি? আচ্ছা। মুখে, কালো হয়ে গেছে, পূজার কল হুম। কালো হয়ে গেছে, সেন্সিটিভ স্কিন, ফেস ওয়াশ ক্রিম ইউজ করবে উইন্টারের জন্য, যেটা যাবে। উনি সবকিছু বলেছেন কিন্তু বয়সটা বলবেন, স্কিন টোন, সেন্সিটিভ স্কিন সেন্সিটিভ স্কিন, কিন্তু স্কিনটা ড্রাই তখন। সেটা বলিনি। তুমি একটা কাজ করো, উইন্টারে তুমি আমাদের পাপায়া ক্রিমটা ইউজ করতে পারো, অথবা আমাদের অরেঞ্জ ক্রিমটা করতে পারো। যে কোনো একটা ক্রিম কিন্তু শীতকালে করতেই পারো। ফ্রেশ ওয়াশ হিসাবে আর একটা ময়েশ্চার হিসাবে কিন্তু ফ্রেশ ডিউ ইউজ করতে পারো। এইটুকুনি করো, এটাতেই যথেষ্ট। আর ফেস ওয়াশটা খুব ইম্পর্টেন্ট। আর একটা টোনার ইউজ করতে হবে। টোনারটা তোমাকে আমি বলবো যে তুমি আমাদের কোকোনাট ওয়াটারটা ইউজ করো, আর ফ্রেশ ওয়াশ হিসাবে ইউজ করো অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ। শেলি লিখেছে, ম্যাম আমি আপনার কনসালটেশনে লোটাস ফেস ওয়াশ আর অরেঞ্জ টোনারটা আর অরেঞ্জ ক্রিমটা ইউজ করছি, স্কিনটা খুব ডাল লাগছে, কোনো সিরাম বা কিছু ইউজ করার আছে যাতে স্কিনটা গ্লো হবে? শেলি বোম্বে। কি ইউজ করছে উনি ইউজ করছেন হচ্ছে লোটাস ফেস ওয়াশ, অরেঞ্জ টোনার, অরেঞ্জ। ক্রিম। উনি এই ইউজ করতে পারে, ব্ল্যাক সিটি ইউজ করতে পারে। তুমি একটা কাজ করো, এখন শীতকাল পড়েছো তো সেক্ষেত্রে গরমকালে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা যেমন গরমকালে গরমের পোশাক পরি, আর শীতকালে কি হয়, গরমের পোশাকে যে পোশাকটা পরি তার ওপর যেমন যেমন শীত পড়ে, অল্প একটু শীত পড়লো তো একটু আমরা একটা সোয়েটার নিয়ে নিলাম, আরেকটু বেশি শীত পড়লো তো একটা টুপি নিয়ে নিলাম, আরেকটু বেশি শীত পড়লো তো একটা হ্যান্ড গ্লাভস নিলাম। তো এইভাবে আমরা বাড়াতে থাকি। ঠিক তেমনিভাবে আমাদের স্কিনে যেরম যেরম ড্রাই হতে শুরু করেছে সেই অনুযায়ী কিন্তু আমরা ইউজ করব। সবার জন্য যে সব জিনিস ইউজ করতে হবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করো, তোমার জন্য খুব ভালো হবে। আর যদি তোমার স্কিনটা সত্যি সত্যি খুব ড্রাই থাকে তাহলে কিন্তু একটা ভালো ময়েশ্চারও ইউজ করতে হয়। সেক্ষেত্রে ফ্রেশ ডিউ ড্রাই স্কিন যেটা রয়েছে সেটা ইউজ করো। ও আরেকটা কথা বলতে পারি, যাদের প্রচন্ড ড্রাই স্কিন এই শীতে কিন্তু আমাদের যে ক্যান্ডেল ফেস ক্যান্ডেল যেটা রয়েছে সেটা ইউজ করতে পারো, কিন্তু যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো। কারণ এখানে অনেকগুলো বাটার দিয়ে তৈরি হয়। না, এখানে পুরনো জিনিস ছিল কিন্তু এখন নেই। এই বাড়িতে আমরা বহুকাল পরে এলাম। কতদিন পরে এলাম মিষ্টি? প্রায় 8 মাস পরে এই বাড়িতে এলাম। মানে এই বাড়িতে কোথায় কি রয়েছে, পুজো মানে অন্নপূর্ণা পুজোতে মার্চ মাসে। আজকেই যেমন আমি এই শাড়িটা অবশ্য ওখান থেকে নিয়ে এসেছিলাম। কত 8 মাস। তো যাই হোক, এই শাড়িটাই আমি ওখান থেকে নিয়েছিলাম এই অকেশনটা যাবো বলে। এই জাস্ট কাল পরশুই নিয়ে এলাম, কয়েকদিন এখানে রয়েছি তো। কিন্তু ভুলে গেছিলাম কানের দুল আনতে। যা, একটাও কানের দুল নেই। তারপর কানের দুল খুঁজতে বসলাম, যেটা হলো যে একটা কানের দুলে পুরো গুপ্তধন পেয়ে গেছি। পুরো অনেকগুলো প্যাকেট ভর্তি 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 ভর্তি, প্রায় 5 প্যাকেট মানে 5 ব্যাগ প্রায় কানের দুল পেয়ে গেছি। কানের দুল, হার, ব্রোচ, মানে সেটা কোনো একটা সময় আমার যেখানে থাকতো, অন্য ঘরে থাকতো, সেখান থেকে যেগুলো খুব ভালো সেগুলো আলাদা করে সরিয়ে রেখেছিলাম। কিন্তু যাই হোক, মানে এখান থেকে তো আমরা আদমানাতে কিছুই নিয়ে যাইনি, তো এগুলোও নিয়ে যাইনি। আজকে সেগুলো পেলাম, এবার সবাইকে দিয়েছি, মানে আমাদের নিচে যারা রয়েছে আর কি, আমাদের সহযোগিতা করে তাদেরকে দিয়েছি। সেটা যে তোমরা বেছে বেছে দেখো কোনটার সঙ্গে কোনটা মিল হচ্ছে, কোনটার সঙ্গে কোনটা আলাদা হচ্ছে। এবার আরবানাতে নিয়ে যাব ওগুলো। সেখান থেকে এই কানে দুলটা পেলাম। এই কানে দুলটা বেশ, নাহলে তো ভেবেছিলাম কিছুই পাবো না। যাই হোক, সোমা চক্রবর্তী লিখেছে, আমি ক্যান্সার পেশেন্ট ফার্স্ট স্টেজ, কিন্তু হেয়ারটা হোয়াইট হচ্ছে প্রচুর। ডক্টর কালো হওয়ার জন্য ভ্যাসমল বা অন্য কিছু লাগাতে মানা করেছে। অন্য কোনো উপায়তে যাতে তুমি একটা কাজ করো, কি না, বয়স 35 ইয়ার্স বয়স,
সোমা চক্রবর্তী। সোমা, তোমাকে বলবো যে তুমি না কোনো কালার ইউজ করো না, সেক্ষেত্রে একদম ন্যাচারাল, একদম হাতে করে ন্যাচারাল জিনিস ইউজ করো। সেক্ষেত্রে তুমি আমাদের যে হেনা পাউডার আছে সেটাকে ইউজ করতে পারো। হেনা পাউডারটা ইউজ করলে তোমার কোনো রকম ক্ষতি হবে না, চুলের জন্য ভীষণ ভালো হবে। আর তার সঙ্গে ইন্ডিগো পাউডারটা একটু মিশিয়ে নিলে আরও জোরদার কালারটা আসবে। তুমি হাফ হেনা পাউডার, হাফ ইন্ডিগো পাউডার, ইন্ডিগো বা হেনা পাউডার এই দুটোই আমাদের অনলাইন থেকে পেয়ে যাবে। তো এই দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে। সৌভিক আর কালার রিটেনিং শ্যাম্পুটা ইউজ করো যাতে কালারটা অনেক দিন পর্যন্ত স্টে করে। সৌভিক মন্ডল বলছে কি যে ওনার জন্য শক্তিটা মানিয়ে দিতে উনি যে কোনো একটা মেডিস্পাতে আমাদের যদি কন্ট্যাক্ট করে আমাদের কি নাম? সৌভিক মন্ডল। সৌভিক, তুমি একটা কাজ করো, তুমি আমাদের যে কোনো একটা মেডিস্পাতে, তুমি কোন মেডিস্পাতে আসতে চাও বলো, আমি যদি ওখানে নাও থাকে অবশ্যই করে রেখে দেব, ওখান থেকে তুমি কালেক্ট করে নিও। গড়িয়াহাট বা কালীঘাটটা কি তোমার বাড়ির কাছাকাছি হবে? কয়েকজন লিখেছে হচ্ছে কি যে ওনাদের চাকরি দরকার, চাকরি দরকার। আরেকজন লিখেছে হচ্ছে কি যে কালকে আমার কাছে এসে ইন্টারভিউ দিয়েছে। তার কাছে? আমার তোর কাছে? মিষ্টিও কালকে ইন্টারভিউ নিয়েছে। কালকে আমাদের অফিসে বোধহয় 6-7 জন মিলে আমরা ইন্টারভিউ নিয়েও শেষ করতে পারিনি। তবে প্রচুর জন এসছিল, বিভিন্ন মানে সেগমেন্টের লোকজন এসছিল। তো ইন্টারভিউ রেজাল্ট তো এখনো বেরোয়নি। সোমবার দিন আবার আর একটা সেকেন্ড প্রসেস রয়েছে, মানে আর একটা দিন রয়েছে, সেদিনকেও প্রচুর জন দূর দূর থেকে আসবে। যারা একটু টিকিট কেটে, ট্রেনের টিকিট কেটে দূর থেকে, এমনকি ব্যাঙ্গালোর থেকেও একজন আসার কথা আছে, ফোনে জানিয়েছে। তাছাড়া এদিক ওদিক থেকে প্রচুর জন আসবে। তো তারপর আমরা রেজাল্টটা মানে রেজাল্ট বলতে আমাদের যাদের মানে কি বলবো, যাদের যাদের মনে হচ্ছে নেবার মতো তাদের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু প্রচুর জনের সঙ্গে আলাপ হলো, প্রচুর জন কথা হলো, অনেকেই তার মধ্যে আমার লাইভ দেখে, আমার আজকে হয়তো তাদের মধ্যে বেশ কিছু জন লাইভ দেখছে। তবে আমাদের অনেকগুলো সেগমেন্টে সত্যি সত্যি লোক নেওয়ার আছে, আরও অনেকগুলো আছে, যেগুলো আরেকবার বলে রাখি, তোমরা যেহেতু অনেকে শুনছো, যেগুলো অলরেডি আমরা অ্যাডে দিয়েছি সেগুলো তো রয়েইছে। যেমন আমাদের এক্সক্লুসিভের A to Z সমস্ত লোকজনই দরকার, ম্যানেজার থেকে আরম্ভ করে সেলস পার্সন পর্যন্ত সব দরকার। স্পায়ের ক্ষেত্রেও ম্যানেজার থেকে আরম্ভ করে হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট, বিউটিশিয়ান, থেরাপিস্ট, ডক্টর সবই লাগবে, কারণ এগুলো আমাদের আরও কয়েকটা সেন্টার বাড়ছে, সেই কারণেই আমাদের এগুলো লাগবে। এছাড়া আর কি আছে, আমাদের পান্তা বা কেয়া পাতার নৌকোরও আরও খুলছে, সেই জন্য আমাদের কুক লাগবে, ম্যানেজার লাগবে, সেখানে ওয়েটার লাগবে, ক্যাপ্টেন লাগবে। তো দেখো তোমাদের মধ্যে যদি কেউ থাকে বা তোমাদের জানাশোনা যদি কেউ থাকে সেটা কিন্তু আমাদের জানিও। আমাদের HR লাগবে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 2-3 জন HR লাগবে, ক্যাশিয়ার লাগবে, অ্যাকাউন্টেন্ট লাগবে। এছাড়াও লাগবে লেখালেখি করার জন্য বেশ কিছু, যারা ভালো লেখালেখি করেন সেরকম কিছু জন আমাদের লাগবে। সব রকম পোস্টারই কিন্তু আমাদের এখন ভ্যাকেন্সি শুধু নেই, আমাদের এই জায়গাগুলো আরও ক্রিয়েট করা রয়েছে। যারা ফটোগ্রাফার লাগবে, যারা এডিট করে তাদের লাগবে, তো সব রকম লোকজনই লাগবে। একজন লিখেছে কস্তুরী হলুদ প্যাকটা ডাইরেক্ট ইউজ করা যায়। হ্যাঁ, কস্তুরী হলুদ প্যাক ডাইরেক্ট ইউজ করতে পারো, কিন্তু কস্তুরী হলুদ প্যাকটা যেহেতু ভীষণ পিওর একটা জিনিস, সেক্ষেত্রে আমি বলে রাখি যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের একটু চিরবির করতে পারে, সেক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে মিশিয়েও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। কস্তুরী ডাইরেক্ট করা যেতেই পারে, কারণ যেহেতু এটা অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু কেওলিন কিংবা মুলতানির সঙ্গে মিশিয়ে মাখাটাই বেটার হবে। বিটরুট পাউডার কি রোজ খাওয়া যায়? বিটরুট পাউডার রোজ খেতে পারো, কোনো অসুবিধা নেই, শরবতের করে। এখন টাটকা বিট পাওয়া যাচ্ছে, তো বিটরুট পাউডারটা রোজই খাওয়া যেতে পারে। হাতে গলায় ট্যান পড়েছে 60+ কি তুমি D10 ইউজ করো, যার হাতে গলায় ট্যান পড়েছে D10 ইউজ করো, খুব শিগগিরই ট্যান রিমুভ হবে। আর তার সঙ্গে যেটা হবে, ট্যানটা চলেও যাবে, আর তার সঙ্গে কিন্তু তোমাকে ওই হাতে গলায় এগুলো কিন্তু ময়শ্চারাইজিং লাগাতে হবে। সেক্ষেত্রে পাপায়া কিংবা অরেঞ্জ ময়শ্চার লাগাতে পারো, অথবা আমাদের অরেঞ্জ অথবা অলিভ যে কোনো একটা অয়েল লাগাতে পারো।
আর কি লিখেছে? আর কিন্তু এই সিস্টেমটা মিষ্টি এখান থেকে ঠিক করতে হয়, কারণ কোনো লেখা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। দিদি তুমি কি মেকআপ করেছো? আমি কি মেকআপ করেছি? তুমি কি মেকআপ করেছো? এখন মেকআপ করে আছো? হ্যাঁ, আমি সকালবেলা যে গেছিলাম বললাম না, 4টের সময় বেরিয়েছিলাম, সেই সময় মেকআপ করে বেরিয়েছিলাম। আমাদের এই যে মেকআপটা রয়েছে কেয়া শেড প্রফেশনাল, তারই মেকআপ করেছিলাম। মেকআপ করেছি বোঝাই তো যাচ্ছে। দিদি অ্যালোভেরা ফেস ওয়াশটা ইউজ করলে কি স্কিন ক্লিন হবে? অ্যালোভেরা ফেস ওয়াশটা আমার ড্রাই স্কিন, আমি কি বিটরুট পাউডারটা ইউজ করতে পারি? ড্রাই স্কিনে বিটরুট পাউডার ইউজ করা যাবে, অয়েলি স্কিনে করা যাবে, নর্মাল স্কিনে করা যাবে। আর অ্যালোভেরাটা কি লিখেছে? ইউজ ফেস ওয়াশ ইউজ করলে কি স্কিন ক্লিন হবে? দেখো, অ্যালোভেরার কাজ হচ্ছে স্কিন পরিষ্কার করা, স্কিন তো পরিষ্কার হবে, কিন্তু স্কিনে যদি কোনো দাগ থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে বা ট্যান থাকে, সেটা তো অ্যালোভেরা ফেস ওয়াশে পরিষ্কার করার কাজ নয়, সেটা করতে পারবে না। স্কিন তো পরিষ্কার করবে, কারণ ফেস ওয়াশ মাত্রই স্কিন পরিষ্কার করাটাই তার কাজ। আমার শীতের হেয়ার খুব কমে গেছে, আমি কি ইউজ করবো? পাপিয়া মুখার্জি। কি হয়েছে? শীতের হেয়ার খুব কমে গেছে। দেখো, তাহলে শীতেরটা চেঞ্জ করে ফেলো, আর যেখানে যেখানে শীতের হেয়ারটা কম হয়েছে সেখানে সেখানে অ্যালোপেক্স অ্যাবসলিউট লাগাও। অ্যালোপেক্স অ্যাবসলিউট যাতে শীতে ধরে লাগাতে শুরু করো। শীতে দেখা যাচ্ছে এখানে, এই এরকম ধরো শীতেরা যেখানটা রয়েছে সেই জায়গাগুলোতে জাস্ট এইভাবে ভাবে শীতের চারপাশটা এই 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 দুটো দিকে ইউজ করতে শুরু করো। কৃষ্ণ কোলা আমার অনেকবার তো লিখে গেছে, আমার আনসার দেবেন না কি প্রশ্নটা অনেক আগে প্রশ্নটা তো করতে হবে, কি করে পিছন দিকে গিয়ে তোমার উত্তরটা দেবো বলো? তুমি লিখেছো ঠিক আছে, তুমি প্রশ্নটা একবার লেখো। একজন লিখেছে আমার চিক স্যাক করে গেছে, বয়স হয়েছে, ওনার স্কিন পাতলা হয়ে গেছে, ঝুলে গেছে। দেখো, যদি সেরকম হয়, তুমি যদি চাও আমাদের ওই স্টপেজ ফিটা লাগাও, তাতে খানিকটা হবে। যদি খুব বেশি লুজ হয়ে যায়, স্যাগিং করে যায়, তাহলে কিন্তু তোমাকে আমাদের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে হবে। সেই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে গেলে আমাদের যে অ্যাস্থেটিক সেন্টার রয়েছে, কালীঘাট রয়েছে, ওখানেই চলে আসতে পারো। আছে অনেক জায়গায়, সব জায়গাতেই অ্যাস্থেটিক কাজটা হয়। কালীঘাটে তুমি চলে আসতে পারো, সেখানে এসে তুমি কিন্তু তোমার চিক্সটা আবার আগের জায়গায় ফিরে যেতে পারো। এখন কিন্তু সেইভাবেও কিন্তু বিজ্ঞান অনেক বেশি উন্নত হয়েছে, সেখানে কিন্তু অনেককেই অনেকটা সুন্দর করে তোলা যায়। একজন লিখেছে, দিদি আমার মেয়ে রিসেন্টলি কেরাটিন করেছে, ওর চুলটা খুব কার্লি, তাই কেরাটিন করেও চুলটা ম্যানেজেবল দেখো, কেরাটিন হচ্ছে না। এমন কিছু ট্রিটমেন্ট আছে যেটা করলে কি চুলটা ম্যানেজেবলও হবে, স্ট্রেট হবে আর চুলটা পড়বে না? ওনার যেখানে কেরাটিন করেছে অ্যাকচুয়ালি কি হয়, তোমরা যেখানে কেরাটিন ট্রিটমেন্টটাও ভীষণ প্রিমিয়াম একটা ভালো ট্রিটমেন্ট, তুমি যেখানে মানে তোমার মেয়ে যেখানে করেছে সেটা একদম ঠিকঠাক জায়গা না, একদম প্রফেশনাল হাত নয়, অথবা যে প্রোডাক্টটা ইউজ করেছে সেই প্রোডাক্টটা কিন্তু ভালো প্রোডাক্ট নয়, অথেন্টিক প্রোডাক্ট নয়। সেই জন্য কেরাটিন করার পর চুলটা ম্যানেজেবল হচ্ছে না। কারণ কেরাটিন হচ্ছে একরকম পুষ্টিদায়ক একটা ট্রিটমেন্ট, যেটা চুলে পুষ্টি দেয় এবং চুলটা অনেক বেশি ভালো থাকে। তো আমার মনে হয় যে তুমি অথেন্টিক যদি কেরাটিন ট্রিটমেন্টটা করতে চাও, ভালো করতে চাও চুলটা, তুমি অনায়াসে আমাদের যে কোনো একটি স্পাতে এসে যোগাযোগ করতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমাদের চুল মানে যে করবে তার চুলটা মানে একদম মানে 1000 গুণ সেটা ভালো হয়ে যাবে। কারণ কেরাটিন ট্রিটমেন্টটা এমনই একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে আফটার ট্রিটমেন্ট কিন্তু চুলটা একদম সুন্দর স্মুথ সিল্কি করে দেয়, আর এটা অনেক দিন পর্যন্ত থাকেও। অ্যাকচুয়ালি না, কি হয় বলো তো, অনেক সময় অনেক জায়গা থেকে নানা রকম অফার পাওয়া যায়। এই কমেতে এত কেরাটিন ট্রিটমেন্ট, কি 2000 টাকা, 3000 টাকা, সেগুলো তোমরা তো তোমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না যে কোন মানে স্যালন কোন প্রোডাক্টটা ইউজ করছে। কারণ
এই যে প্রোডাক্টগুলো, এগুলো তো বাইরের জগতের সঙ্গে আলাদা, সেগুলো আলাদা করে অ্যাড হয় না, সেগুলো আলাদা করে জানতে পারো না। যে প্রোডাক্টটি তোমাদের কাছে নিয়ে আসা হয় সেই প্রোডাক্টটি তোমরা ইউজ করো। সেই জন্য যেগুলো হাই ভ্যালু ট্রিটমেন্টের প্রোডাক্ট, মানে ট্রিটমেন্টগুলো বা যেটা বেশ অন্যরকম ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু সব সময় ব্র্যান্ড অনুযায়ী তোমাদের করা উচিত। ভালো জায়গায় যাওয়া উচিত, ভালো ব্র্যান্ডেড জায়গায় যাওয়া উচিত, যেখানে তোমরা অথেন্টিক ট্রিটমেন্টটা পাবে, তোমাদের প্রোডাক্টটা অথেন্টিক পাবে। সেটা কিন্তু ভীষণ দরকার। নাহলে হয়তো 1-2 হাজার টাকা কম হতে পারে, কিন্তু তার জন্য তো পুরো চুলটা নষ্ট হতে পারে, পুরো ট্রিটমেন্টটাই নষ্ট হতে পারে, তখন কিন্তু সব টাকাটাই জলে যাবে। ডিটেন ফেস ওয়াশটা কি রোজ ইউজ করা যাবে? D10 ফেস ওয়াশ তোমরা রোজ ইউজ করতে পারো, কিন্তু D10 প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। বা কারোর কারোর খুব স্কিনটা কালো হলে, ট্যান হলে সপ্তাহে 3 দিনও ইউজ করতে পারো। একজন লিখেছে আমার হাতে প্রচুর ট্যান পড়ে আছে, হাতে ওয়াচে পরে যেখানে সেইখানে অরিজিনাল কালার, বাকিটা পুরো ট্যান পড়ে যাচ্ছে, কি করব? দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ওয়াচটা খুলে ফেলো, সবটাই ট্যান পড়ে যাবে, ঠিক হয়ে যাবে। শুধু এরকম ভাবে রেখে দিতে হবে। শুধু এরম ভাবে ওয়াচটা খুলে রেখে দিতে হবে। আর একটা প্রসেস, এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এখন থেকে যেখানে ওয়াচের যে জায়গাটা ফাঁকা রয়েছে, সেই জায়গার সঙ্গে মিলিয়ে যদি স্কিনটা পেতে চাও, তাহলে D10 প্যাকটা ইউজ করতে হবে সপ্তাহে 2 দিন। সেখানে বডি অয়েল তোমাকে লাগাতে হবে, কারণ স্কিনটা ময়শ্চারাইজিং করতে হবে। সেক্ষেত্রে অলিভ বডি অয়েল বা অরেঞ্জ বডি অয়েল যে কোনো একটা লাগাতে পারো। আর একটা জিনিস হচ্ছে, নেক্সট বার যখন রোদ্দুরে বেরোবে, আমব্রেলা সানস্ক্রিন লাগিয়ে তবে বেরোবে। এই যে শীতকাল আসছে, মানে সবাই ভাবছে একটু বেড়াতে যাব, একটু পিকনিকে যাব, খুব বেশি করে ঘোরাঘুরি করব, কোনো আপত্তি নেই, কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে বেরোবে। কারণ সানস্ক্রিন না লাগিয়ে বেরোলে কিন্তু অবশ্যই করে তোমরা এতটাই বেশি ট্যান হয়ে ফিরবে, তখন দেখবে ট্যানটা তুলতে, আর শীতকাল না চট করে ট্যানটা পড়েও যায়, আর ধুলো ময়লা একটু বেশি ওঠে, সবাই টিকনিকে খুব ঘোরাঘুরি করে, রোদ্দুরে ঘোরাঘুরি করে, সেটা কিন্তু বেশি ক্ষতি হয়। তোমরা হয়তো অনেকেই ভাববে যে শীতকালে আবার সানস্ক্রিন কিসের দরকার, একটু তাপ নেই। আসলে সূর্যের রশ্মি থেকে যে তাপটা আসে, সেখানে আমাদের ক্ষতি খুব একটা যে হয় তা না, হয় সেখানে, কিন্তু তার থেকে যে বেশি ক্ষতি হয় সেটা ইউভি রে এবং ইউভি বিটা, যেটা গরমকালে থাকে, বর্ষাকালে থাকে, শীতকালে থাকে। সেই রেটা কিন্তু আমাদের স্কিনে এসে আমাদের স্কিনটা ট্যান ফেলে দেয়, স্কিনটা কালো হয়ে যায়। শুধু এই ক্ষতিটা করে তা নয়, কিন্তু এর থেকেও বেশি ক্ষতি করে, আমাদের স্কিনে পোরসগুলোকে বন্ধ করে দিয়ে, নষ্ট করে দিয়ে, রিঙ্কেল ফেলে দেয়, একদম শুকনো ড্রাই ডিহাইড্রেট করে দেয়, যাতে আরও বেশি রিঙ্কেল চলে আসে। তার থেকেও বেশি ক্ষতি করে যারা খুব বেশি রোদ্দুরে ঘোরাঘুরি করে, তাদের কিন্তু স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে সানস্ক্রিন কিন্তু প্রত্যেকের জন্য দরকার। এটা কিন্তু কোনো মানে মানে কি বলবো, মানে রোজকার জিনিসের জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু সানস্ক্রিন একটা। মিষ্টি ওটা রাখ না। কৃষ্ণা কোলা লিখেছে ম্যাম আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করতাম, ওনার 4টা অপারেশন হয়েছে, তারপরে হয়ে যাচ্ছে থাইরয়েড আছে, আর মুখটা এখন আমি অরেঞ্জ ফেস ওয়াশটা আর বডি ওয়াশটা ইউজ করি, কোকোনাট টোনার ইউজ করি। তুই একটু জোরে বলে কি হয়, আমি যেমন শুনতে পাচ্ছি তাই সেরকম অন্যরাও শুনতে পারলে, তাহলে তাদের সঙ্গে রিলেট করে সেই প্রোডাক্টগুলো তারা অ্যাপ্লাই করতে পারবে। উনি আগে অনেক প্রোডাক্ট ইউজ করতো, তা ওনার অপারেশন হওয়ার পর থেকে এখন যে আমি অরেঞ্জ ফেস ওয়াশ অরেঞ্জ বডি ওয়াশটা ইউজ করি, আর কোকোনাট টোনারটা ইউজ করি। আমার এজ 34, নর্মাল স্কিন এখন খুব ড্রাই হয়ে গেছে। একটা ভালো সানস্ক্রিন আর নাইট ক্রিম দেখো করতে চাই, একটুখানি বলবেন প্লিজ ম্যাম। এখন এবার আচ্ছা, আইব্রো ফল, হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আইব্রো যদি হেয়ার ফল হচ্ছে, তাহলে অ্যালোপেক্স অ্যাবসোলুট লাগাতে বলবো। আর আরেকটা জিনিস বলবো যে নাইট ক্রিম হিসাবে তুমি যেহেতু 30+, তুমি স্টপেজ লাগাতে শুরু করে দাও রাত্রিবেলা। আরেকটা কিছু বললো না, ট্যান পড়েছে স্কিনটা একটু, হ্যাঁ সানস্ক্রিন হচ্ছে আমব্রেলা 75টা লাগাও, আর নাইট হিসাবে স্টপেজ লাগাতে শুরু করে দাও। আর হ্যাঁ, ময়েশ্চারটা কিন্তু অবশ্যই দেবে। সেক্ষেত্রে যদি খুব বেশি ড্রাই হয়, তাহলে
ফ্রেশ ডিউ ড্রাই স্কিনের যে ময়েশ্চারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করো। আমার মুখে মেছেটা ছোট হয়েছে, তাহলে কি ইউজ করব? শ্যামলী মণ্ডল। আচ্ছা, মেছেতা থাকলে কিন্তু স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে হবে। মেছেতা থাকলেই স্কিন লাইটিং লোশনটা দিনে দুবেলা ইউজ করতে হবে। তার আগে যেহেতু এটা ওয়াটার সলিউশন, ভালো করে ফ্রেশ লুক দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। রুকমি লিখেছে, দিদি আমার মুখে ট্যান পড়ে গেছে, কি ইউজ করব? আর আর মুখের স্কিনে র্যাশ ও ব্রণ হচ্ছে। স্কিনে যদি র্যাশ ও ব্রণ হয় সেক্ষেত্রে ইউজ করতে হবে তুমি নিম ওয়াটার দিয়ে টোনিং করো, নিম ফেস ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করো। আর একটা কাজ করতে হবে, ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা লাগাতে হবে। দিনে দুবেলা ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাও। আর একটা, যদি দেখো তেলের স্কিনটা খুব মানে ড্রাই হয়ে যাচ্ছে, সেখানে তোমাকে আমি অ্যান্টি পিম্পলস যে আমাদের প্যাকটা রয়েছে সেটা লাগাতে বলবো সপ্তাহে 2 দিন। আমলা 75 অয়েলি স্কিনে ইউজ করা যাবে? আমব্রেলা 75 অয়েলি স্কিন, হ্যাঁ করা যাবে তো। আমব্রেলা 75 তো কোনো অসুবিধা নেই, করতেই পারো। মধুমিতা ভট্টাচার্য। অবশ্যই করতে পারো। আর ইচ্ছা করলে যদি মনে হয় একটু বেশি তেলে লাগছে, কারণ এখনো তো সেভাবে শীত পড়েনি, তার উপর একটু আমব্রেলা পাউডারটা দিয়ে দাও। দেবাশিস রয় লিখেছে, স্কিন লাইটেনিং ফেস সিরাম লাগানোর পর কি ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিমটা লাগানো যাবে নাইটে? কি হয়েছে? লাইটেনিং ফেস সিরাম লাগানো যাবে। কি যাবে? স্কিন লাইটেনিং ফেস সিরামের পরে হচ্ছে নাইট ক্রিম, ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিম। মিষ্টি লেপের তলায় ঢুকে গেছে। হ্যাঁ, লাগানো যাবে, অবশ্যই যাবে। তুই বরঞ্চ ওই ফোনটা দে, এই ফোনটাতে আমার তো কিছুই আসছে না, এখানে লেখাগুলো বোঝাই যাচ্ছে না। উইন্টারে ক্র্যাক ক্রিম কিছু বলো। উইন্টারে ভালোভাবে পরিষ্কার করো। ফুড ফ্রেশ লাগাও। আর একটা কাজ করতে পারো, শোনো একটা কথা বলে রাখি, ফুড ফ্রেশ তো লাগাবেই যাতে খুব পা ফাটে, তার আগে খুব ভালো করে পাটা পরিষ্কার করো, খুব ভালো করে এই সময় একটা ভালো করে পেডিকিওর করে নাও। যদি পেডিকিওর প্রফেশনালি করতে চাও তাহলে অবশ্যই পার্লারে তোমাকে যেতে হবে। যদি বাড়িতে চাও, একটা পিওমিক স্টোন দিয়ে প্রথমে একটু গরম জলে একটু নুন দিয়ে পাটাকে ভিজিয়ে রাখো। তারপর বেশ খানিকটা নুন, বেশ এতখানি নুন দিয়ে ভিজিয়ে রাখো। তারপর খানিকটা সোপ মানে যে কোনো শ্যাম্পু দিয়ে দাও। পাটা বেশ 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা পা দিয়ে ঘষতে থাকো। ডান পা দিয়ে বাঁ পা এবং বাঁ পা দিয়ে ডান পা। এটা আমি খুব সহজে একটা তোমাদের বাড়িতে ঘরোয়াভাবে বলছি। এরপর একটা পিওমিক স্টোন দিয়ে পাটা ভালো করে ঘষে নাও। ইচ্ছা করলে পায়ের ওপরগুলো একটা ছোবড়া বা একটা এরম দিয়ে একটু ঘষে নিতে পারো। তারপর খুব ভালো করে ময়েশ্চার লাগিয়ে নাও। আর এটা যদি প্রতি সপ্তাহে একবার করে করো, আর বাদ বাকি দিন তোমরা মানে প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বা সকালবেলা একবার করে যে বডি ময়েশ্চারটা গায়ে লাগাচ্ছ সেটাই লাগিয়ে ফেলো, দেখবে এবারে কিন্তু আর পা ফাটছে না। শৈলী ভৌমিক লিখেছে, আমার মেয়ের এজ 53, খুব স্কিন ড্রাই, ফেসে মেচেদা স্পট হয়েছে অনেক। মেয়ের বয়স 53 না কি পড়ছিস? যা লিখেছে সেটাই পড়ছি। তো মায়ের বয়স কত? ওনার বয়স উনি লিখেছে। আচ্ছা, কিছু একটা হবে। আচ্ছা, কি ইউজ করবে? 53 যদি হয় তাহলে তো আমি বলবো ইউজ করতে স্টপেজ ভি দিনে দুবেলা করে ইউজ করতে হবে। আর তার আগে ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে হবে, তাহলে স্কিনটা বেশ ঝকঝকে তকতকে থাকবে। আর এইরকম স্কিনে না আমাদের মুলতানি মাটি অথবা কেওলিন পাউডার অথবা বিটরুট পাউডার যে কোনো একটা প্যাক বা 2টো প্যাক সপ্তাহে যদি 2 দিন করে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু স্কিন বেশ অনেক দিন পর্যন্ত হাইড্রেট থাকবে এবং ঝকঝকে থাকবে। স্মৃতি লিখেছে, ড্যান্ড্রফের জন্য কিছু বলো, হেয়ার বিল্ডআপও আছে। দেখো, হেয়ার বিল্ডআপ যদি থাকে, অনেকে একটু বলে রাখি, হেয়ার বিল্ডআপ হচ্ছে যেমন খুব না মাথায়
খুশকির মতো হয়, একটু উঁচু উঁচু শক্ত শক্ত মতো করে, এরকম করে মাথায় হাত দিলে দেখা যায় যে সেই হাতের মধ্যে এরকম মানে একটা একটু শক্ত শক্ত উঁচু উঁচু মতো লাগছে, সেটা হচ্ছে হেয়ার বিল্ড আপ। তো সেটা যদি থাকে তাহলে কিন্তু এক্ষুনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করো, কারণ মানে যদি হেয়ার বিল্ড আপ হয় সেটা কিন্তু চুল ফেলে দেওয়ার জন্য যথেষ্ট একটা কারণ। তো সেখানে আমি বলবো যে স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা আছে সেটা প্রত্যেক দিন লাগাও, আর শ্যাম্পু করো একদিন ছাড়া ছাড়া স্ক্যাল্প কেয়ার সলিউশন দিয়ে, যে খুব তাড়াতাড়ি হেয়ার বিল্ড আপ সেরে যাবে, যাদের ড্যান্ড্রফ আছে তাদেরও কিন্তু সেরে যাবে। রিম্পা লিখেছে হচ্ছে ম্যাম আমার অয়েলি স্কিন ভীষণ ট্যান আছে, রেগুলার স্কিন ট্রিটমেন্ট কিছু বলুন। ট্যান আছে মানে তোমাকে ডিট্যান প্যাকটা লাগাতে হবে, আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সপ্তাহে একদিন তুমি ভালো করে আর্ধেক মুলতানি আর্ধেক কেওলিন পাউডার এই দুটোকে ভালো করে মিক্সিং করে নাও। মিক্সিং করে তারপর সেটাকে ভালো করে দই আর একটা পাতিলেবুর রস, আর তার সঙ্গে যদি টমেটোর রস মেশাতে পারো সেটা ফুল বডিতে লাগিয়ে নাও, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যাবে, একটা ভালো বডি পলিশও হয়ে যাবে। সোমা ধার লিখেছে আমার এজ 55, হেয়ার ফল হচ্ছে, কি করব। আর দেরি করো না, একদম মানে আমাদের যে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 আছে সেটা লাগাও, আর তার সঙ্গে শ্যাম্পুটা করো পেন্টা শ্যাম্পু দিয়ে। আশা হালদার লিখেছে ওয়াও। ওয়াও কেন? আচ্ছা, হ্যাঁ, অনেকক্ষণ ধরে আরেকজন লিখছে বারে বারে, হ্যাঁ কেয়া পাতার নৌকোতে কিন্তু অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসার আগে অবশ্য তোমাদের আগে থেকে বুকিং করেই আসতে হবে। আর এবারেও কিন্তু আমার যে প্রত্যেকবার সবজি চাষ আগেবারে যেটা করেছিলাম, তোমাদের মধ্যে অনেকেই দেখেছিল এবং পছন্দ করেছিল, সেটা শুরু হয়ে গেছে। কারণ অনেক দিন ধরে বৃষ্টি পড়ার জন্য মাটি একদম কাঁচা ছিল, একদম কাঁচা না মানে ভিজে ভিজে পাক পাক মতো ছিল, ওখানে সবজি নরম ছিল, সবজি চাষ হচ্ছিল না। তো এইবার সবজি চাষ শুরু হয়ে গেছে, গাছে একটু একটু করে সমস্ত সবজি আসতে শুরু করেছে, গাছগুলো একটু বড় হয়ে উঠেছে। খুব শিগগিরই আমি সেই ভিডিওগুলো দেব। তবে যারা যারা শীতকালে পিকনিক বা অন্য যে কোনো কারণে তোমরা কেয়া পাতার নৌকায় আসতে চাইছো, আগে থেকে অবশ্যই বুকিং করে আসবে। আর যদি বুকিং একান্ত না করতে পারো, অন্তত সকালবেলাও একটা ফোন করে চলে এসো। দিদি ভীষণ হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ আছে, কি করব। বাপন হেয়ার ফল আছে, ড্যান্ড্রফও আছে, হেয়ার ফল হচ্ছে, তাহলে তুমি একটা কাজ করো, অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 ইউজ করো, দিনে একবার করো স্ক্যাল্প কেয়ার সলিউশন, আর শ্যাম্পুটা কিন্তু অবশ্যই করো স্ক্যাল্প কেয়ার দিয়ে। এজিং স্কিনের জন্য দেবাশিস ভাই লিখেছে এজিং স্কিনের জন্য স্পেশালি কোন টোনার, অরেঞ্জ না কোকোনাট? টোনার এজিং স্কিনের দিলে অরেঞ্জ ভালো, কিন্তু তার থেকেও বেশি ভালো হবে কোকোনাটটা। কোকোনাটটা কি বলতো, কোকোনাট কিন্তু সত্যি খুব ভালো, যে কোনো ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। স্নিগ্ধা চক্রবর্তী লিখেছে বেবিদের কি হেয়ার অয়েল ইউজ করা যাবে 8-7? হ্যাঁ, হবে, কারণ বেবিদের কেন হেয়ার অয়েল ইউজ করবে না, বেবিদের জন্য হেয়ার অয়েল আমাদের তো স্কুলের রেঞ্জেতে বেবিদের হেয়ার অয়েল রয়েছে, বডি অয়েল রয়েছে, সানস্ক্রিন রয়েছে, বডি ময়েশ্চার রয়েছে, শ্যাম্পু প্লাস কন্ডিশনার রয়েছে, তারপর নাইট ক্রিম রয়েছে, আরো কি রয়েছে, আরো অনেকগুলো জিনিস রয়েছে। তখন মেয়ে বলিনি, মেয়ে বলতে যায়নি, মেয়ে টাইপ হয়ে গেছে, মা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই হবে। তো আমাদের এই স্কুলার রেঞ্জটা কিন্তু খুব মানুষের পছন্দের একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, খুব পছন্দের এবং প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হয়েছে, যেটা যে সময়টা আমরা ভেবেছিলাম যে সত্যি সত্যি তো একটা 4-5 বছরে 8-10 বছরে বা 12-13 বছরের যে ছোটদের যে বয়সটা, এই বয়সে তো এরা তো একদম ছোট বাচ্চা শিশু নয়, মানে একদম ছোট বাচ্চা নয়, অথচ তারা বড় হয়ে ওঠেনি, তাদের স্কিন অনুযায়ী তো একটা সত্যি সত্যি প্রোডাক্টের প্রয়োজন আছে, কারণ এদেরও প্রবলেম হয়, এদের প্রবলেমের অনুযায়ীও কিন্তু প্রোডাক্টের প্রয়োজন আছে, যাদের এদেরও ক্ষেত্রে অনেকে স্কিনে কালো ট্যান থাকে, ট্যান না অনেকে ঘাড়ে কালো থাকে, আন্ডারআর্মসে কালো থাকে, সেই জন্য স্কুলার রেঞ্জেও কিন্তু একটা স্কিন লাইটিং লোশন রয়েছে, সেটা হচ্ছে বডিতে লাগানোর জন্য, যে বাচ্চাদের একটু ফ্যাটি হয় তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তো তাদের জন্য অলরেডি রয়েছে। এখানে ল্যাকটিক অ্যাসিড দেওয়া আছে, মানে দুধ থেকে যে আমরা অ্যাসিডটা পাই সেটা দেওয়া আছে, তো নিশ্চিন্তে ওরা ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মেচেদা দাগের জন্য কি ইউজ করব?
মেচেদা দাগের জন্য তো স্কিন লাইটিং লোশন আছে। যে কোনো দাগ, সেটা মেচেদার দাগ হতে পারে, পিগমেন্টেশনের দাগ হতে পারে, সেটা ফ্রেকলসের দাগ হতে পারে, তার জন্য স্কিন লাইটিং লোশন আছে। স্কিন লাইটিং লোশনটা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি করে মেচেদার দাগটা চলে যাবে। আর একটা কথা, সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মেচেদার দাগ খুব তাড়াতাড়ি কিন্তু সানরেতে বাড়তে পারে। মানে এমনও হতে পারে যে সকালবেলা বেরোনোর সময় দাগগুলো অতটা প্রমিনেন্ট হলো না, 2-4 ঘন্টা রোদ্দুরে ঘোরার পর দিল দাগগুলো তো বেশ প্রমিনেন্ট হয়ে গেল, আবার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অনেকটা হয়তো হালকা হয়ে যায়। এই যে রোজ বাইরে যাওয়া এবং দাগটা একটু বেশি হওয়া কম হয়, এই করতে করতে দাগটা কিন্তু অনেক বেশি বাড়তে থাকে। তো সেক্ষেত্রে সানস্ক্রিনটা ভীষণ প্রয়োজন। স্নেহা সিনহা লিখেছে আমার খুব ড্রাই স্কিন, কি ইউজ করবো নাইটে? ড্রাই স্কিন হলে, বয়স তো লেখেনি, 30-এর কম হলে আমি বলবো যে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে, 30-এর ওপর যদি হয় তাহলে স্টপেজ অ্যাপ্লাই করতে। অ্যাকনে পিম্পলস স্কিনের ফেস ওয়াশ টোনার ভালো হয় আর কি ইউজ করলে পিম্পলস গুলো কমে যাবে? লিখেছে যে সুনা দেব। পিম্পলসগুলো কি, মানে কি অ্যাকনে আছে, পিম্পলস আছে, কি ইউজ করতে হবে? অ্যাকনে বা পিম্পলস থাকলে আমি দুটো জিনিস করতে বলবো, যে নিম ওয়াটার দিয়ে টোনিং আর নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার, এই দুটো করতে। তারপর যেখানে যেখানে ব্রণ আছে ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাতে হবে, তাতেই অ্যাকনে ব্রণ চলে যাবে। আর অ্যান্টি পিম্পলস যে আমাদের প্যাকটা রয়েছে, এটা অনলাইনেই শুধুমাত্র পাওয়া যাবে এই প্যাকটা, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরে একজন লিখছে যে এক্সক্লুসিভে কোনো রকম কিছু আছে কি না অফার। এক্সক্লুসিভে অফার হয়তো এখন নেই, কিন্তু প্রচুর রকম জিনিস, প্রচুর রকম নতুন নতুন ক্রিয়েশন করা হয়েছে। যেহেতু এখন বিয়ের টাইম চলছে বা পরবর্তী ক্ষেত্রে বিয়ের জন্য প্রচুর 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 রকম কিন্তু আমাদের বেনারসি থেকে আরম্ভ করে লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবি, নানা রকম যা যা বিয়েতে যাবতীয় জিনিস লাগে, যে কোনো শাড়ি, যে কোনো জিনিস, সব কিন্তু নতুন করে ডিজাইনিং করা হচ্ছে। দেখেছো? লিখেছে কি যে গোল্ড জুয়েলারি লাইভ করছে না কেন মিষ্টি? গোল্ড জুয়েলারি লাইভ কেন করছিস না মিষ্টি? দেখেছো দরজাটা কেন ধাক্কাচ্ছে, যেন মনে হবে কোনো মানুষ ধাক্কাচ্ছে। কে ধাক্কাচ্ছে জানো? এই যে হুইস্কি রীতিমতো মানুষের মতো ধাক্কা দিয়ে তারপর ঘরে ঢোকে। দরজার লক থাকলেও অনায়াসে লক খুলে ঢুকে যায়, তারপর আর লক লাগাতেও পারে না, দরজাটাও বন্ধ করতে এতদিনে শেখেনি। দিদি ড্রাই স্কিনের পিগমেন্টেশন আছে, এজ 22, সকাল থেকে রাত পর্যন্ত কি ইউজ করব? ড্রাই স্কিনের পিগমেন্টেশন হলে আগে তুমি ড্রাই স্কিনটা ঠিক করো, কারণ তোমার স্কিনে ড্রাই স্কিনের পিগমেন্টেশনটা তখনই সারবে যখন ড্রাই স্কিনটা ঠিক নর্মাল হবে। সেক্ষেত্রে তুমি একটা কাজ করো, তুমি রীতিমতো দিনে 2 বেলা করে কোকোনাট ওয়াটারটা ইউজ করো আর ফ্রেশ ডিউ ময়েশ্চারটা ইউজ করো। আর রাত্রিবেলা শুতে যাবার আগে তুমি আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা ইউজ করো। এতে তোমার দেখবে অনেকটাই দাগ কমে গেছে। এরপরেও যদি দাগ থাকে তাহলে কিন্তু তোমাকে স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে হবে। আমার এজ 24, নাইট ক্রিম কেয়ার বলো, খুব হেয়ার ফল হচ্ছে, কোমর পর্যন্ত হেয়ার কি কেটে ফেললে মানে একদম না, একদম না, আমি একদম মানে চুল কাটার পক্ষপাতী নয়। চুল কাটলে কিন্তু চুল কখনো থাকে না, থাকে না মানে চুল কখনো ভালো হয়ে যায় না, কারণ প্রবলেমটা হয় গোড়া থেকে, আর তোমরা চুলটা কাটো নিচ থেকে। কি করে প্রবলেমটা সলভ হবে বলো? তার থেকে চুলের একটু যত্ন নাও। আমাদের যে হেয়ার স্পাটা রয়েছে সেটা তুমি সপ্তাহে 1 দিন করে হেয়ার স্পা করতে থাকো। আর চুল যদি খুব ওঠে, অ্যালোপেক্স অ্যাবসোলুটটা ইউজ করতে শুরু করে দাও। কারণ অনেকে সারা জীবন চেষ্টা করলেও বড় চুল করতে পারে না, এটা তাদের আক্ষেপ। তো সেক্ষেত্রে যাদের বড় চুল আছে, আমি কোনোদিন চাইবো না যে তারা এতটুকু চুল কেটে নষ্ট করুক। তাই চুলটা ভালো করে রাখো, কারণ চুলটা যদি কেটেও ফেলো, পরবর্তী জীবনে কিন্তু এই বড় চুলটা আবার আগের অবস্থায় যে ফিরে আসবে সেটা নাও হতে পারে। মিষ্টি, তুই তাহলে গোল্ডেন লাইফ করছিস না কেন? লাস্ট ইন্টারভিউ ছিল। হ্যাঁ,
ও লাস্ট থার্সডেতে মানে কালকে তো আমাদের ইন্টারভিউ ছিল সারাক্ষণ ধরে, মিষ্টিও তো ইন্টারভিউ নিয়েছে, মানে আমরা সবাই নিয়েছি, আমি নিয়েছি, মিষ্টি নিয়েছে, আমাদের যারা রয়েছে আরও সঙ্গে তারা নিয়েছে, মিষ্টির বাবাও নিয়েছে, সবাই মিলে আলাদা 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 ঘরে আমাদের ইন্টারভিউ কালকে ছিল। হয়তো সোমবারও হবে না, হয়তো বুধবার বৃহস্পতিবার আবার ওর থাকবে। এখন কিন্তু সোনার দামটা একটু যাও বা বেড়েছিল আর একটু কমেছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা গোল্ড কিনতে ইচ্ছুক তারা কিন্তু কিনে নিতে পারো। আর খুব সুন্দর সুন্দর আমাদের সব ডিজাইনপত্র এসছে, এটা দেখি। তুই কি করে দেখছিলিস? আর দেখি একটু বার করে দিত। আমাদের ফোনে একটা গন্ডগোল হয়েছে, যাদের লেখাগুলো ফোনে আসছে না, আসছে না মধ্যে শুধু একটা করেই আসছে। কি হলো এটা? কি হলো এটা? দেখ তো বার ফোনটা নিয়ে তো একই দেখাচ্ছে। সবার ফোনেই কি তাহলে লেখাগুলো বোঝা যাবে না? ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তার আগে কতগুলো বেসিক জিনিস বলে দিই। যে শীতকাল যেহেতু পড়েছে, দুটো তিনটে জিনিস শুরু করে দাও, কারণ ঠোঁট ফাটতে শুরু করে দিয়েছে। লিপ জেলিটা কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা লাগাতে শুরু করো, আর দরকার পড়লে আরও একবার দুবার, যাদের বেশি ঠোঁট ফাটে বা বেশ অলরেডি ফেটে গেছে তারা দিনে আরেকবারও লিপ জেলি লাগাবে। আর লিপ জেলি লাগানোর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা। ভালো করে লাগিয়ে নাও, বেশি করে লিপ জেলি লাগিয়ে নাও, দেবে ঠোঁট আর ফাটবে না। ময়শ্চারাইজার এখন থেকে লাগাতে শুরু করে দাও, বডি অয়েল এখন থেকে লাগাতে শুরু করে দাও। সেক্ষেত্রে আমাদের দুটো বডি অয়েল খুব মানুষের প্রিয়, সকলে মন জয় করেছে। একটা অলিভ মেশানো অলিভ অয়েল, আর একটা হচ্ছে অরেঞ্জ বডি অয়েল। এই অরেঞ্জ বডি অয়েলটা অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস দেওয়া রয়েছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় কিন্তু যে কোনো একটা ময়েশ্চার লাগাতে পারো বডির ক্ষেত্রে, সেটা আমাদের পাপায়া ময়েশ্চারটা লাগাতে পারো, অথবা অথবা আরেকটা ময়েশ্চার লাগাতে পারো, সেটা হচ্ছে অরেঞ্জ ময়েশ্চারটা। আচ্ছা, আরেকটা কথা বলো তো, আমাদের যে অরেঞ্জ বডি অয়েলের যে ভিডিওটা, সেটা কি তোমরা তৈরি করছো? অনেকেই তো খবর, এদিকে চুলটা উঠে গেল নাকি? অরেঞ্জ বডি অয়েলের যে ভিডিওটা তোমাদের বানাতে বলা হয়েছে, সেটা কি তোমরা বানিয়েছো? দিয়ে দাও, বেশি সময় কিন্তু নেই। সেটা আগেরবার যেমন আলতা সিঁদুর একটা করা হয়েছিল, বেশ গরম লাগছে কেন রে মিষ্টি? একটু দেখি, একটু এসিটা জোর করে দিই। হ্যাঁ, দেখ লেখাগুলো কিন্তু ফুটে আসছে না। তো যেমন আলতা সিঁদুরের আমরা একটা মানে আলতা সিঁদুর নিয়ে তোমাদের একটা ভিডিও পাঠাতে বলেছিলাম, সেটার একটা প্রতিযোগিতা ছিল। তো সেখানেও প্রথম 10 জন সেই প্রতিযোগিতাতে উইনার হয়েছিল। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আলাদাই প্রাইজ মানি ছিল। প্রথম যে ফার্স্ট হয়েছিল তার 50,000, যে সেকেন্ড হয়েছিল তার 30,000, যে থার্ড হয়েছিল তার জন্য কিন্তু 20,000। এছাড়াও আরও 10 জনকে আমরা প্রাইজ দিয়েছিলাম, যারা সকলে 2,000 টাকা করে পেয়েছিল। এইবার কিন্তু আমরা অরেঞ্জ অয়েলের ক্ষেত্রে তোমাদের থেকে ভিডিও চাইছি। তোমরা অরেঞ্জ অয়েল নিয়ে তোমাদের খুশি মতো যেমন করে হোক
অরেঞ্জ নেবে, অরেঞ্জের খোসা নেবে, অরেঞ্জের জুস নেবে, অথবা কিভাবে মাখবে না কি শুধু কথা বলবে, কি করবে সেটা তোমাদের ব্যাপার, সেটা নিয়ে আমরা বলবো না। কিন্তু এর মধ্যে 2-3টে জিনিস তোমাদের করতে হবে। একটা জায়গায় অবশ্যই তোমাদের যে কোনোভাবে বলতে হবে বা লিখতে হবে যে কেয়া শেটের অরেঞ্জ অয়েল 1000 গুণ ভালো, এই ক্যাপশনটা তোমাদের দিতে হবে। আর তোমরা তোমাদের নিজস্ব নিজস্ব যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা পোস্ট করবে, তোমাদের নিজস্ব ফেসবুকেই পোস্ট করবে, আর আমাদের সঙ্গে লিঙ্ক করে দেবে। তার ডিটেলসটা অবশ্য ওপরে রয়েছে, সেটা দেখে নিও। পেজে আছে সেটা। হ্যাঁ, আমাদের পেজেই রয়েছে, সেটা দেখে নিও। এখানে কিন্তু তোমরা নাম দিতে পারো খুব সহজেই। আমরা প্রথম 20 জনকে কিন্তু প্রাইজ দেব। তো সেক্ষেত্রে যারা যারা বানিয়ে ফেলেছো তারা পাঠিয়ে দাও, যারা এখনো ভাবছো বানাবো, কি বানাবো, কবে বানাবো। কারণ আগের বারে দেখেছিলাম কত সাধারণ যারা একদম কোনোদিনও ভিডিও বানায়নি, তারাও খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিল। এখানে দেখতে মিষ্টি দেখছো তো, হচ্ছে না? এখানে লেখাটা আসবে না, এখানে তো মুশকিল তো। তাহলে 1 সেকেন্ড একটু ধরো, আমি একটু দেখে নিই লেখাটা। তো বাবার ফোনটা নিয়ে তো একটু, আচ্ছা নিয়ে আয় না একটু। ফোন বিশেষে আলাদা হতে পারে। ম্যাম, রোগা হওয়ার জন্য কি করব? রোগা হওয়ার জন্য একটা কাজ করো, একটা 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে ফেলবো। তোমাদেরও বলবো, আমিও নিজে সেগুলো করে করে পালন করবো। চলো সবাই মিলে একসঙ্গে এই শীতের রোগা হয়ে যাই। খুব 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 হেয়ার ফল হচ্ছে, কি করব? সোমা যদি খুব হেয়ার ফল হয় অ্যালোপেক্স অ্যাবসলিউট ইউজ করো, আর তার সাথে পেন্টা শ্যাম্পু করো। চট করে মাত্র 15-20 দিনের মধ্যে চুল পড়াটা কন্ট্রোলে চলে আসবে, বা আরও কম সময় লাগতে পারে। আমি সবসময় একটু বেশি সময় হাতে নিয়ে থাকি, তো সেটা যদি নিয়মিত লাগাও তাহলে 7-10 দিনের মধ্যেই যে চুল পড়াটা আস্তে আস্তে কমছে সেটা বুঝতে পারবে। আচ্ছা সোমা ধর, তারপর এঞ্জেল লিখেছে, দিদি 6 বছরের বাচ্চার কি অরেঞ্জ অয়েল বডি অয়েলটা মাখানো যাবে? হ্যাঁ, 6 বছরের বাচ্চারও অরেঞ্জ বডি অয়েলটা লাগাতে পারবে, তার থেকেও ছোট বাচ্চারা অরেঞ্জ অয়েল, অলিভ অয়েল সবটাই লাগাতে পারবে। আর যদি একটু বেশি কেয়ার নিতে চাও সেক্ষেত্রে স্কুলার রেঞ্জেরও বডি অয়েল রয়েছে, যেটা অ্যাভোকাডো দিয়ে তৈরি, সেটাও ইউজ করাতে পারো। আচ্ছা এটা কি দিয়েছে দিদি? আমার হেয়ার খুব রাফ এন্ড ড্যান্ড্রফ আছে, কি ইউজ করব? অর্পিতা সরকার। কি হয়েছে? খুব রাফ আর ড্যান্ড্রফ আছে, কি ইউজ করব? অর্পিতা সরকার। চুল যদি খুব রাফ থাকে তাহলে অবশ্যই হেয়ার স্পাটা ইউজ করতে পারবে সপ্তাহে 1 দিন করে। আর যদি চুল খুব উঠছে তাহলে তো আমি অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভকেই বলবো লাগাতে, আর শ্যাম্পু হিসাবে ইউজ করতে পেন্টা শ্যাম্পু। আর যদি চুলটা খুব ড্রাই তো আমি পেন্টা শ্যাম্পুর থেকে তুমি স্পা শ্যাম্পুটা ইউজ করো, ওটা বেটার হবে। ড্যান্ড্রফের জন্য তুমি স্ক্যাল্প কেয়ার সলিউশনটা ইউজ করো। মানে তুমি করো স্ক্যাল্প কেয়ার সলিউশন দিনে একবার, আর পেন্টা অ্যাক্টিভ টেনটা দিনে একবার। চুল পড়ছে প্রচুর লোকেদের, কপাল ফাঁকা হয়ে যাচ্ছে। ওহ, চুল পড়লে আর কি করা যাবে, সব লোকেদের চুল পড়ছে। চুল পড়লে আমার কাছে 3টেই অস্ত্র আছে। একটা হচ্ছে যদি চুল লম্বা বা মোটামুটি চুল পড়ে তার জন্য অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং আছে। যদি খুব চুল পড়ে তাহলে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 আছে। আর যদি অসম্ভব চুল পড়ে এবং লাগাতার অনেক দিন ধরে চুল পড়ে, বা আগে হয়তো অনেক ট্রিটমেন্ট করেছে তাতে চুল পড়া বন্ধ হয়নি, তাহলে বলবো অ্যালোপেক্স অ্যাবসলিউট করতে। আর এরপরও যদি চুল পড়ে একদম ফাঁকা হয়ে যায়, একদম মাথা খালি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আমার কাছে অপশন আছে। তার জন্য কেয়া শেট ট্রাকোলজি এবং অ্যাস্থেটিক সেন্টারে আসতে হবে, সেখানে কিন্তু নানা রকম ক্লিনিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। আর যাদের মাথা একদম ফাঁকা হয়ে গেছে আর চুল বেরোনোর কোনো আর সম্ভাবনা নেই, তাদের জন্য আমার কাছে কিন্তু সলিউশন আছে। তুমি কি রোগা নিয়ে
করছো, কি চ্যালেঞ্জ আছে জিজ্ঞেস করছে। রোগা নিয়ে একটা চ্যালেঞ্জ আমি অবশ্যই সেটা করব, 30 দিনের চ্যালেঞ্জ। তোমরা যদি আমার সঙ্গে সঙ্গ দাও, তোমরা যদি যারা যারা আমার সঙ্গে সঙ্গ দেবে তাদেরকে এই 30 দিন আমার সঙ্গে কিন্তু আমি যা যা বলবো তাই পালন করতে হবে, আর তোমাদের সঙ্গে আমিও পালন করব। দেখবো কে কত বেশি রোগা হয়েছে এক মাসে। এক মাসে যদি 2-3 কেজি রোগা হওয়া যায় যায় কিন্তু যায়, ধৈর্যটা ধরতে হবে। দিদি আপনার স্কিন প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি, দুটো চোখের নিচে কি নাম? দিকে ফুলে যাচ্ছে, দুটো চোখের নিচে যদি ফুলে যায়, হ্যাঁ রিঙ্কেল হচ্ছে, কি ইউজ দেখো রিঙ্কেলটা যদি হয় অর্পিতা রয়। অর্পিতার চোখের নিচে না অনেক সময় এইসব জায়গাতে না অনেকে ফুলে যায়, সেটা না আমার কিছু করার নেই, ওটা আমার হাতে নয়। যেটা চোখের নিচে রিঙ্কেল পড়ছে সেটা কিন্তু আমি সারাতে পারবো, তার জন্য স্টপেজ ভিটা লাগাতে হবে, তাহলে চোখের নিচ এবং আশপাশে যে রিঙ্কেল পড়েছে বা মুখে যদি অন্য জায়গা পড়ে থাকে তাহলে কমে যাবে। দোলন আর অনেক সময় চোখের নিচটা নানা রকম কারণে ফোলে, সেটা আমার মনে হয় তুমি ডক্টরের সঙ্গে পরামর্শ করো। দোলন দত্ত লিখেছে শীতকালে কোন ক্রিমটা ভালো হবে। দেখো কোন ক্রিমটা ভালো হবে তখনই বলতে পারো যখন তোমার মধ্যে স্কিন টাইপটা জানবো। যদি ধরো তোমার স্কিন খুব সেন্সিটিভ হয় কিন্তু ড্রাই হয় তাহলে বলবো পাপায়া দিতে, যদি তোমার স্কিন খুব ড্রাই হয় তাহলে বলবো অরেঞ্জ দিতে। এঞ্জেল লিখেছে আমি আমার মেয়েকে অলিভ অয়েল মাখিয়েছি অনেক ছোটবেলা থেকে, খুব ভালো রেজাল্ট দিদি, এখন ওর 6 বছর এজ, এইবারে অরেঞ্জ বডি অয়েলটা মাখাবো। হ্যাঁ মাখাতে পারো, অরেঞ্জ অলিভ অয়েলটা ভীষণই ভালো। আর যদি অলিভ অয়েলটা লাগিয়ে অভ্যস্ত, সেটাতে যদি ভালো রেজাল্ট পেয়ে থাকো তাহলে আমি বলবো যে অলিভ অয়েলটাই লাগাও। ম্যাম স্ট্রেটনিং করার পর কি সে করব, স্ট্রেটনিং করার পর কিসে করব কিসে করবো মানে আমি জানি না লিখেছে। দেখো স্ট্রেটনিং করার পর চুলটাকে ভালো করে যত্ন নিতে হয়, ঠিক আছে? যদি পার্মানেন্ট স্ট্রেটনিং করে, যদি পার্মানেন্ট স্ট্রেটনিং করো, এই ধরো আজকে আমি যেমন করেছি, এটা হচ্ছে একটা টেম্পোরারি স্ট্রেটনিং, একটা অকেশনে যাব একটু আয়রনিং করেছি, এই স্ট্রেটনিং নিলেও একটু যত্ন নিতে হয় কিন্তু অত বিশেষ যত্নর অত প্রয়োজন হয় না। কিন্তু পার্মানেন্ট যারা স্ট্রেটনিং নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু তোমার ভীষণভাবে যত্ন নেওয়া দরকার। এই যত্নের মেন যদি জিনিস বলা যায়, যদিও যারা স্ট্রেট করে তারা অবশ্যই বলে দেয় যে কিচ্ছু ইউজ করার দরকার নেই, শুধু তারা যেটা প্রেসক্রাইব করবে যে কন্ডিশনার এবং যে শ্যাম্পুটা দিচ্ছে সেটাই ইউজ করতে হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ সেটা ইউজ করেও দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে কিন্তু 95 জনেরই চুল পড়া এবং স্প্লিট এন্ড বেরোতে শুরু করে দেয়। তাই বলবো যারা স্ট্রেটনিং করেছো, কালারিং করেছো বা অন্য কোনো কেমিক্যাল দিয়েছো চুলে, তাদের জন্য বলবো যে সপ্তাহে একদিন আমাদের যে স্পাটা আছে সেটা ইউজ করো। প্রত্যেকবার শ্যাম্পু করার পর আমাদের যে স্পাটা আছে সেটারই খানিকটা নিয়ে কন্ডিশনারের মতো ইউজ করো। আর সপ্তাহে একদিন অবশ্যই করে একটু অয়েল ম্যাসাজ করো, এগুলো করো, তাহলে দেখবে তোমাদের স্ট্রেটিংটাও অনেক দিন ধরে স্টে করছে এবং চুলটা অনেক দিন ধরে ভালো থাকবে। হঠাৎ করে এখন কিন্তু অনেকজন বন্ধু একসঙ্গে চলে এসছে। তালুকদার লিখেছে কানেক্টিং উইথ ইউ ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ ফর দ্য লাইভ। সানস্পটস অ্যান্ড আর্মসে পদ্ম কাটার মতন ইরাপশন হলে কি করা যায় দিদি? হাতে অনেক সময় পদ্ম কাটাটা হয়, সেক্ষেত্রে স্ক্রাবিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কি হয় পোর্সগুলোর মধ্যে না একটা হোয়াইট এক্স বা ব্ল্যাক এক্সের মতো থেকে যায়, সেক্ষেত্রে আমাদের অরেঞ্জ স্ক্রাবার রয়েছে, সেটা করা যেতে পারে। আর বাড়িতেই যদি করতে চাও একটা ছোট্ট ঘরোয়া পদ্ধতি বলতে পারি, ট্রাই করে দেখতে পারো। খানিকটা পাকা কলা আর তার সঙ্গে খানিকটা চিনি আর তার সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে স্ক্রাবিং করো। বেশ কিছুদিন করার পর দেবে আস্তে আস্তে করে সেটা সারতে শুরু করেছে। আর হ্যাঁ আমাদের একটা স্যালিসিলিক অ্যাসিডের বডি ওয়াশ রয়েছে, তো সেটাও তুমি ইউজ করতে পারো। এটাও কিন্তু যাদের পদ্ম কাটা রয়েছে, যাদের স্কিনটা একটুখানি ব্ল্যাক-হেডস হোয়াইট-হেডস রয়েছে, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ম্যাম চোখের তলায় ডার্ক সার্কেলসের জন্য কি ইউজ করব? চোখের তলায় ডার্ক সার্কেলের জন্য স্কিন লাইটিং লোশনটাই ইউজ করো। আর তার সঙ্গে অবশ্যই করে আমি বলবো যে
চোখের তলা ডার্ক সার্কেলটা ভালো করে ময়শ্চারাইজিং করার জন্য আমাদের ব্ল্যাক লাইট যে সিরামটা আছে সেটা ইউজ করতে। বুলটি ভট্টাচার্য লিখেছে, দিদি আমি লাইভে সবসময় জয়েন করতে পারি না, হোয়াটসঅ্যাপে মেসেজ করা কোনো রিপ্লাই পেতাম, হ্যাঁ। এখন পাচ্ছি না মেসেজে কোনো রিপ্লাই, কি বলবো? তুমি হোয়াটসঅ্যাপেই করো, নিশ্চয়ই রিপ্লাই দেবো, বা তুমি আমাকেও প্রশ্ন করতে পারো, সেখানেও রিপ্লাই দেবো। কি হয় বলো তো, যখন লাইভে অনেক প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়, তারপরেও অনেকটা যেটা থাকে আমি চেষ্টা করি সেগুলো দেওয়ার, হয়তো সবটা দেওয়া সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি। হেয়ার লস কি ইউজ করলে কমবে? অ্যালোপেক্স অ্যাবসোলুট ইউজ করো, তার সঙ্গে পেন্টা শ্যাম্পু করো, দেখবে চুল পড়াটা চট করে কমে যাবে এবং নতুন চুল আসতে শুরু করে যাবে। অর্পিতা সরকার লিখেছে, উইন্টারে গ্লো আসবে কি করে ফেসে? উইন্টারে গ্লো আসবে বলতে, গ্লোর জন্য ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম, ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম ইউজ করতে হবে, তার সঙ্গে অবশ্যই তোমাদের ডিট্যান প্যাকটা ইউজ করতে পারে। এবার একটা কথা বলে, এবার উইন্টারে কার কার বিয়ে বলো তো তোমাদের? হেল্পলাইন নাম্বারটা একবার দিয়ে দাও, তারপর বলো। হ্যাঁ, আমাদের একটা হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিই, তারপর একটা কথা বলবো। হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 848, দাঁড়াও, হ্যাঁ 84, না 85 হ্যাঁ 8584839100, 8584839100, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের যে প্রবলেম সেটা ছবি পাঠাতে পারো, জিজ্ঞাসা করতে পারো তোমাদের সমস্যার কথা, আমি কিন্তু সেখানে উত্তর দিয়ে দেবো। এবার বলি, সামনে তোমাদের কার কার বিয়ে আছে, বা এই 25-এর শেষে বা 26-এ পুরো বছরটা কাদের কাদের বিয়ে আছে, যাদের যাদের বিয়ে আছে তাদের জন্য আমাদের কাছ থেকে একটা খুব ভালো সুখবর আছে। তোমরা জানাও কাদের কাদের বিয়ে আছে, বরঞ্চ তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলে সেই সব অফারগুলো তোমাদের দিতে পারবো। যাদের স্কিন বা হেয়ার সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেটাকে চেষ্টা করব যে তার বিয়ের আগেই সেগুলোকে সারিয়ে দিতে। আরও অনেক কিছু তোমাদেরকে, সুখবরটা আজকে বলাটা ঠিক হবে না, হবে না বোধহয়, ওটার জন্য একটু সময় ধরে রাখতে হবে। তো তোমাদের জানাও যে আগে কার কার সামনের বছরে বা এই বছরের শেষের দিকে কারা বিয়ে করতে যাচ্ছ। মিতালি রয় সরকার লিখেছে, হাত পা পিঠ ফেটে যায়। হাত পাটা বুঝলাম, পিঠ পিঠ কি করে ফাটে গো? আমরা মানে খুবই ড্রাই স্কিন। এত ড্রাই স্কিন হলে তুমি একটা কাজ করো, আমাদের যে বডি বাটার রয়েছে সেটা ইউজ করো। বডি বাটারটা শুধুমাত্র আমাদের অনলাইনে পাবে, বা আমাদের ফোন করে সেটাকে নিয়ে নিতে হবে, বা আমাদের যে কোনো সেন্টারে গিয়ে পাবে। বডি বাটারটা যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, প্রচণ্ড স্কিনটা খারাপ অবস্থা, বা একটু মানে গ্রামের দিকে থাকলে সেখানে না আরও বেশি শীত পড়ে, আরও বেশি শুকনো থাকে, যেমন বাঁকুড়া, মেদিনীপুর, এখানে দেখেছি খুব শুকনো টাইপের ড্রাই, তো সেই সব জায়গার লোকেদের জন্য কিন্তু বডি বাটারটা খুব ভালো বডির জন্য। আর মুখের জন্য বলবো যে আমাদের ফেস ক্যান্ডেলটা ইউজ করতে। চুল পেকে যাচ্ছে। আর কদিন বাদেই কিন্তু আসতে চলেছে ল্যাব ফ্রেশ। ল্যাব ফ্রেশ হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা একটা আমাদের রেঞ্জ, যেখানে তোমাদের প্রবলেম শুনে, তোমাদের প্রবলেম অনুযায়ী তোমাদের জন্যই আলাদা করে প্রোডাক্ট বানিয়ে তোমাদের কাছে চলে যাবে 24 ঘন্টার মধ্যে। তো সেই জন্য তোমরা রেডি থাকো। যাদের ধরো অনেক সময় দেখা যায় যে স্পেশালি তাদের এমন সমস্যা বা এমন কিছু রয়েছে যাদের সারতে চাইছে না, বা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে চাইছো, তো তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাব ফ্রেশ প্রোডাক্টগুলো আসতে চলেছে খুব শিগগিরই। ম্যাম আমার আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কার? নর্মাল স্কিন, এটা হচ্ছে কৃষ্ণা কোলা। আচ্ছা, নর্মাল স্কিনে পাপায়া ক্রিমটা কি ইউজ করা যাবে? নর্মাল স্কিনে পাপায়া ক্রিম ইউজ করতে পারো। পেঁপে হচ্ছে এমন একটা জিনিস সব রকম স্কিনের জন্য ভালো। তোমরা পাকা পেঁপে যেমন খেতেও পারো, পাকা পেঁপে সঙ্গে সঙ্গে চটকে নিয়ে যে কোনো স্কিনে লাগাতে পারো। ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, এজিং স্কিন, ছোটদের স্কিন, যে কোনো স্কিনে লাগাতে পারো। পেঁপে কিন্তু এখন ভীষণ অ্যাভেলেবেল। আমি রাস্তা দিয়ে যাচ্ছি যখন দেখছি যে ফলের দোকানগুলোতে ভালো পেঁপে পাওয়া যাচ্ছে, সেটাও যেমন লাগাতে পারো। পেঁপের কিন্তু আমাদের পাপায়া যে ময়েশ্চার রয়েছে সেটা লাগাতে পারো, পাপায়া ফ্রেশ ওয়াশটা লাগাতে পারো, পাপায়া ক্রিম লাগাতে পারো, পাপায়া বডি ময়েশ্চার লাগাতে পারো, এগুলো কিন্তু তোমরা লাগাতেই পারো। আর একটা জিনিস বলে দিই, পেঁপে তো খুবই উপকারী,
পেঁপের যে বীজগুলো আমরা ফেলে দিই সেটা কিন্তু আরও উপকারী। কখনো কখনো যদি সম্ভব হয় পেঁপের বীজগুলো ভালো করে থেতো করে নিয়ে সেটাও কিন্তু তোমরা স্কিনে লাগাতে পারো, সেটাতেও কিন্তু খুব উপকারী। আমরা একটা প্রোডাক্ট রেডি করছি, এই পাকা পেঁপের বীজ শুকনো করে সেটা দিয়ে স্ক্রাবিং করা, এটাতে কিন্তু খুব ভালো, কারণ এখানে পুরোপুরি পেপটিন আছে। এটা স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে, ময়শ্চারাইজিং করে এবং এজিং যে প্রসেসিংটা সেটাকে স্লো করে দেয়। মিতালি রয় বলছে যিনি হাত ফাটাটা নিয়ে বললেন, গার্ড ফাটা নিয়ে বলতে বলছো না, মনে হয় সিরিয়াস কোনো প্রবলেম আছে। আমার মনে হয় কি যে যদি হেভি ময়েশ্চার ইউজ করে দিনে 3 বার আর অয়েলিং করে তাহলে বেটার হবে। হ্যাঁ, সেই জন্য আমি মিতালিকে বলবো যদি এরকম ফাটা হয় এটা তো একটু অন্যরকম বেশি একটু মানে প্রয়োজন, তো ফটো পাঠালে খুব ভালো হয়। আমি তোমার জন্য একটা স্পেশালি তোমার জন্য একটা প্রোডাক্ট তৈরি করে তোমাকে দিতে পারি, কারণ এত বেশি ময়েশ্চার তোমার দরকার, যেটা হয়তো আমি যে প্রোডাক্টগুলো বলবো সেটার থেকেও হয়তো বেশি ময়েশ্চার দরকার। সাধারণ যে ময়েশ্চার, সাধারণ ক্রিমের থেকেও তোমার বেশি কিছু চাই। এই যে এই প্রবলেমগুলো আসে না, সত্যি সত্যি এই প্রবলেমগুলো জন্য আমার খুব আফসোস হয় যে দেখো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বানাই সবার কথা ভেবে বানানো হয়, কিন্তু যার প্রবলেমটা অনেক বেশি, যেমন মিতালির প্রবলেমটা অনেক বেশি, সাধারণ যে কোনো ক্রিম, যে কোনো লোশন, যে কোনো কিছুই কিন্তু ওর জন্য মানে ঠিক নয়, আরও অনেক কিছু ওর জন্য প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। তো সেটার জন্য আমার মনে হয় লাইফ ফ্রেশ থেকে আমি মিতালিকে বানিয়ে দিতেই পারি। মিতালি, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো, যোগাযোগ করো, এই ফোন নাম্বার 8584839100, এই নাম্বারে তুমি আমাকে জানাতে পারো, সেখানে আমি তোমাকে একটা বানিয়ে দিতে পারি। আর তুমি না তার থেকেও যেটা বেশি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খাও, ফ্রুট জুস খাও, ডালের জল খাও, এইগুলো কিন্তু তুমি খেতে থাকো, তাতেও কিন্তু তোমার স্কিনটা আরও বেশি হাইড্রেট হবে, স্কিনটা অতটা ফাটা হবে না। আর আরেকটা তোমাকে বলে দিতে পারি, আমাদের যে বডি বাটার রয়েছে, যেই বাটারের মধ্যে কোকো বাটার আছে, কোকম বাটার আছে, শিয়া বাটার রয়েছে, সেখানে ম্যাঙ্গো বাটার রয়েছে, মুড়ু বাটার রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু আমাদের একটা বডি বাটার তৈরি আছে। সেই বডি বাটারটা তুমি ইউজ করতে পারো, সেটাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। যাদের স্কিনটা ড্রাই, যাদের স্কিনটা এজিং স্কিন, তাদের জন্য কিন্তু এই মিক্স অফ বাটারের যে এই ফর্মুলেশনটা কিন্তু খুব ভালো। তনুশ্রী ঘোষাল লিখেছে আমার বৌমার খুব লম্বা হেয়ার, খুব ড্রাই, কি করবে একটু বলুন। আপনাকেই একটু খাটতে হবে বৌমার জন্য। সেটা হচ্ছে আমাদের লং অ্যান্ড স্ট্রং যে বডি মানে হেয়ার অয়েলটা আছে সেটা আপনার বৌমাকে তো লাগাতেই হবে। পারলে আপনি একটু বেশ ভালো করে জব করে লাগিয়ে দিন তো, আর লাগিয়ে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে দেবেন না, 1 দিন 2 দিন ছাড়া, মানে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করুন, যদি খুব প্রয়োজন হয় 3 দিন শ্যাম্পু করতে পারে। তো এটা একটু করুন, দেখবেন আপনার বৌমা যে সুন্দর চুলটা আরও সুন্দর হয়ে উঠবে। আসলে সুন্দর চুল মানে তো এক ছাক কালো চুল, কিন্তু অনেক সময় দেখা যায় যে এত রাফ হয় চুল, সেই সৌন্দর্যটাই থাকে না। তো সেটার জন্য একটু স্পেশাল যত্ন নেবার দরকার আছে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে হেয়ার স্পা রয়েছে সেটা কিন্তু সপ্তাহে 1 দিন লাগাতে হবে। সঞ্জিতা চৌধুরী লিখেছে আমি পাপায়া ক্রিম আর ফেস ওয়াশটা ইউজ করি, আর কি ইউজ করব, খুব ড্রাই স্কিন, মাঝে মধ্যেই পিম্পল হয়, কি প্লিজ বলো। আচ্ছা, যেহেতু ড্রাই স্কিন, মাঝে মাঝে পিম্পলস হয়, তুমি আমাদের হিউভিকাস যে সিড মাস্কটা রয়েছে সেটা সপ্তাহে 1 দিন করে ইউজ করতে শুরু করে দাও। দেখবে এই সিড মাস্কটা লাগানোর সঙ্গে সঙ্গে তোমাদের স্কিন কিন্তু ভীষণ মানে হাইড্রেট হবে, ভীষণ ভালো স্কিনটা তৈরি হবে। সপ্তাহে 1 দিন করে ইউজ করতে শুরু করে দাও। আর আরেকটা কথা, যাদের এই সামনে বিয়ে বাড়ি অকেশন, তারা কিন্তু যদি আগের দিন রাত্রে এই হিউভিকা সিড মাস্কটা, এটা সিড মাস্ক ঠিক বললে হবে না, এটা 3-in-1 একটা ফেশিয়াল কিট। 3টে জিনিস আছে, একটা হচ্ছে ডিপ ক্লিনজার, একটা হচ্ছে সিড মাস্ক রয়েছে, আর একটা হচ্ছে সিরাম রয়েছে। প্রথমে এইটা আমার এখানে একটা রয়েছে, আমি অর্ধেক ইউজ করতে করতে পুরোটা করা হয়নি। তো যাই হোক, মিষ্টি এখন উঠবে না, ওই ড্রেসিং টেবিলে আছে, সেটা আনা যাবে না, নাহলে তোমাদের তো দেখাতে পারতাম। সেই মানে আগে যে ডিপ ক্লিনজার আছে সেটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করবে, পোর্সের ভেতর থেকে সমস্ত ধুলো, বালি, ময়লা, পলিউশন, এক্সট্রা অয়েল, সিবাম সব বেরিয়ে আসবে, তাতেই দেবে স্কিনটা বেশ ঝকঝক করছে। এরপর ওই সিড মাস্কটা লাগিয়ে রাখবে 20 মিনিট,
যতটা পরিমাণে সিটমাক্সের আছে সেটা তো লাগাবে, তারপরেও কিন্তু ওই লিকুইডটা একটু বেশি পরিমাণে থাকে, সেটা গলা হাত ফাত আমি তো লাগিয়ে ফেলি, তোমরাও সেটা লাগিয়ে ফেলো। 20 মিনিট বাদে সেটা ওপরেই তোমরা ওই একটা যে সিরাম রয়েছে সেটা লাগিয়ে ফেলবে, দেখবে তোমাদের স্কিন একদম ঝকঝকে তকতকে করছে। পরের দিন যখন মেকআপ টেকআপ করে বেরোবে স্কিন একদম সুন্দর হয়ে থাকবে। আর যদি মেকআপ নাও করতে চাও তাহলেও স্কিন কিন্তু সুন্দর থাকবে। অনেকেই তোমরা বলো যে শীতকালে মেকআপ বসে না, শীতকালে স্কিনটা সহজেই কিরকম ফাটা ফাটা হয়ে যায়, তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা খুব ভালো ট্রিটমেন্ট। আর এই সিরামটা না খানিকটা থেকে যায়, থেকে গেলে আমি রেখে দিই খানিকটা, আর ওইটা আরো 2 দিন ইউজ করে ফেলি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। তোমরাও সেটা করতে পারো। খাওয়ার দরকার। চুল কালো রাখতে কি প্রোডাক্ট ইউজ করবো? পায়েল জল। চুল কালো রাখতে তো ইউজ করতে হবে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে হবে, এটাই বেটার হবে চুল কালো রাখতে গেলে। রাখি সিং আচ্ছা মিষ্টি, তুই একটা কথা বল। ফার্স্ট হচ্ছে অনেকক্ষণ ধরে একজন দুজন দিয়েছে, আমি উত্তরও দিয়েছি, হয়তো আরো অনেকের প্রশ্ন আছে। তোর গোল্ডের কি অফার কিছু আছে আপাতত? না, এখন গোল্ডের অফার নেই, এমনি সবে অফার শেষ হয়েছে, তো এই মোমেন্টে অফার নেই। তবে আমাদের খুব ভালো একটা জিনিস আসবে, না এখন বলবো না, বলতে বলতে শেষে বলে ফেলবো, সেটা থাক। রাখি সিং লিখেছে আমার কোলেস্ট্রলের জন্য চোখের নিচে হ্যাঁ। দুটো ছোট ফোলা ভাব হয়েছে, কি করব বলুন। পৃথিবীতে কোনো শক্তি নেই যে কোনো প্রোডাক্ট দিয়ে তোমার এই চোখের ফোলা ভাবটা, কোলেস্ট্রলে যেটা জমেছে সেটা ঠিক করে দেবে, এটা আমিও পারবো না। একটা জিনিস অবশ্যই রয়েছে, সেটা যদি আমাদের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট মানে ট্রাইকোলজিতে আসো, আমাদের মেডিস্পাতে আসো, সেখানে এলে আমরা কিন্তু ওটাকে তুলে দিতে পারবো, সারাতে পারবো না, ওটাকে তুলে দেবো, ওটা সেরে যাবে। সেটা ডিপেন্ড করছে কতটা স্পট চোখের হ্যাঁ, কাছে কত বড়, সেটা যে কি ডিপেন্ড বলছিস? মানে ডিপেন্ড করছে, ওটা করা যাবে না, চোখের একদম পাশে থাকলে তো না, সেটা তো আমরা দেখেই নেব, সেটা আমরা তুলে দেবো। আর এটার কোনো রক্ত পড়া সেলাই করা এরকম কিচ্ছু ব্যাপার নেই, এমনি তুলে দেওয়া যায়। আর সেটার জন্য তোমাদের আমাদের গড়িয়াহাট, কালীঘাট, পাইকপাড়া, উল্টোডাঙ্গা, শ্রীরামপুর, বারাসাত, যে কোনো একটা জায়গা তোমরা চলে আসতে পারো। আর ট্রাইকোলজি বা অ্যাস্থেটিক সেন্টারে কি হচ্ছে? এই যে তোর হাতটা নাড়াচ্ছিস, সেখান দিয়ে দেখা যাচ্ছে কিন্তু। ট্রাইকোলজি বা অ্যাস্থেটিক সেন্টারে কিন্তু এমন অনেক ট্রিটমেন্ট হয়। অনেক মেয়েদের দেখা যায় অতিরিক্ত লোম, গোপের রেখা রয়েছে, দাড়ির রেখা রয়েছে, বা শরীরে অন্যাংশ লোম অনেক বেশি, হাতে অনেক লোম, অনেক ছেলেরও গালের এই সব জায়গাতে লোম বেশি, বা ছেলেদের বডিতে অনেক লোম বেশি। তো এগুলোর জন্য কিন্তু আমাদের ট্রাইকোলজি এবং অ্যাস্থেটিক সেন্টারে কিন্তু স্পেশাল কিছু ট্রিটমেন্ট রয়েছে, লেজার ট্রিটমেন্ট, সেটা দিয়ে কিন্তু তোমরা সারিয়ে ফেলতে পারো। শঙ্করদীপ রয় লিখেছে, ম্যাম আমি রোগা হওয়ার জন্য আমলা, পুদিনা, তুলসী, জিঞ্জার এর কাঁচা হলুদ সব একসাথে মিক্স করে জুস করে খাই, এটা খেলে কি ভালো ম্যাম? হ্যাঁ ভালো, এমনিতে শরীরের পক্ষে ভালো। রোগা কতটা হবে? রোগা খানিকটা হবে, কিন্তু শরীরের জন্য ভালো, স্কিনের জন্য কিন্তু ভালো। প্রত্যেকদিন কি 5 কিলোমিটার দৌড়ে আসো? প্রত্যেকদিন মিষ্টি বলছে 5 কিলোমিটার করে দৌড়াতে হবে। মিষ্টি অবশ্য চিনি খাওয়া একদম যাবে না, তোমার হচ্ছে ভাজা চিনি আর তেলটাকে বাদ দিতে হবে, নুনটা তুলনামূলক বাদ দিতে হবে, চিনিটা একদম বাদ দিতে হবে, দেখবে ঝটঝট করে কমে যাচ্ছে। আর খাবারের পরিমাণই খাবারের হ্যাঁ, ভাত রুটি এগুলোর পরিমাণটা একটু কমিয়ে ফেলো। ফ্রুট খাও, ভেজিটেবল খাও, এইসবগুলো খেতে পারো। মিষ্টি 5 কিলোমিটার করে দৌড়ায়, কিন্তু সেটা মিষ্টি বোধহয় 5 মাসে একবার করে, তাই না? হ্যাঁ, মিষ্টি মেনটেন করে, মিষ্টি 5 মাসে একবার 5 কিলোমিটার দৌড়ায়। কাল থেকেই শুরু করব বলে শুরু করে, তারপর 1 দিন কি 2 দিন করার পর ওর হয়ে যায়, আর তারপরও মেনটেন করে।
আমরা 5 কিলোমিটার পারি না। আমি এর আগের দিন 2 কিলোমিটার মিষ্টির সঙ্গে ঘুরলাম, আমি তারপরে এখানে চলে এসেছি। তারপর বাকি 2 কিলোমিটার বোধ হয় তো বাবার সঙ্গে গেলি নাকি? না বাবা, আমার হয়ে গেছে, তারপরে বাবা। ও যাই হোক, আমার ওই 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার পর্যন্ত আমি যাই। তবে আমার ব্যাপারটাও হয়েছে মিষ্টি তো 5 মাসে নয়, 2 মাসে একবার, তাই না? আমি এখানে চলে এসেছি। আর পাইকপাড়ায় চলে এলে কিন্তু এটা কোনোটাই আমাদের হয় না। আর যখন আরবানাতে থাকি তখন চেষ্টা করি যাতে, আর আজকে যাব না, কাল যাব, কালকে যাব না, পরশু যাব, এই করে করে মাঝখানে রেগুলার করছিলাম, কিন্তু এখন আর সেটা হয় না। তবে খাওয়ার টরিমাণগুলো, চিনিটা কমিয়ে ফেলতে পারিনি। মিষ্টি আমি খাই না, কিন্তু মিষ্টি কি খাই, খপাখপ করে মিষ্টি, একদম দোকানের মিষ্টি, হ্যাঁ খাও। গুজিয়া খাই আমি। হ্যাঁ, তো মিষ্টির মধ্যেই পড়ে। তা বাকি মিষ্টিগুলো যেগুলো খাও সেগুলো মিষ্টির মধ্যেই আমি পড়ে। কিন্তু দামি দোকানের মিষ্টি ভালোবাসি না। আমি কিন্তু একমাত্র মিষ্টির মধ্যে যদি ভালোবাসি যদি বলে, তাহলে আমি কটকটে গুজিয়া ভালোবাসি। আর এই বৃহস্পতিবার আমাদের ফ্যাক্টরিতে প্রচুর 250-300 পিস সব গুজিয়া আসে, সবার হাতে দেওয়া হয়। আমি থাকলে আমি অনেকগুলো খেয়ে নিই। একবার মিষ্টি সব খেয়ে নিয়ে হ্যাঁ, দিয়েছিল। এরকম একবার হয়েছে যে ঠাকুরের জন্য, পুজোর জন্য এসছে মিষ্টি, আমাদের হুইস্কি মানে আমাদের যে পোষ্যটি রয়েছে, সে ঠিক খবর পেয়ে দেখেছে কেউ নেই, দেখেছে, ব্যাস 250-300 কেন 300টার মতো গুজিয়া একাই খেয়ে নিয়েছে। ওকে, আমার মায়ের পিঠে অনেক পিম্পল ব্রণ হয়েছে, কি করবো? আচ্ছা, স্যালিসিলিক অ্যাসিড হ্যাঁ, স্যালিসিলিক অ্যাসিডের যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে পরিষ্কার করতে হবে, সেই সিরামটা লাগাতে হবে, এই দুটো কিন্তু করতে হবে। আর অ্যান্টি অ্যাকনে যে প্যাকটা আছে সেটাও সপ্তাহে 2 দিন লাগাতে হবে। পিঠে অনেকেরই ব্রণ বেরোয়, এটা স্বাভাবিক, পিঠে বেরোয়, অনেকে দুটো হাতে বেরোয়, অনেকে ফ্রন্টে বেরোয়, যাদের যাদের বডিতে হয় তাদের কিন্তু এটা ইউজ করতে হবে। তবে আজকে অনেকক্ষণ ধরে কথা বলছি, এখন 12টা 46 বাজে, এখনো আমার সঙ্গে একটু আগে পর্যন্ত প্রায় 1600 লোক ছিল, এখন কমতে কমতে 280-81 হয়ে গেল, 83 হয়ে গেল। তো এখনো অনেকজনই আমাদের সঙ্গে মানে জেগে আছেন আর কি। তবে কাল তো শনিবার, একটু জায়গা যেতেই পারে। তো যারা যারা বারে বারে লিখছেন যে কেয়াপাতাতে নৌকায় আসবেন, বা তারা আসতেই পারেন। আর একটা সুখবর দিতে পারি, আমাদের কিন্তু মলের ওপরে একটা ব্যাঙ্কোয়েট হয়েছে, তো সেক্ষেত্রে যারা যারা পান্তায় আসবে বা তাদের যে কোনো অকেশনের জন্য কিন্তু আমাদের ওপরে ব্যাঙ্কোয়েটে তারা অনুষ্ঠান করতেই পারেন। অনেকক্ষণ ধরে কথা বলছি, তোর হাতটা পুরো দেখা যাচ্ছে মিষ্টি, হাতটা কি করছিস? ওয়েডনেসডের মতন শুধু হাত আছে। হ্যাঁ, কিছু কাজের মতো একটা সিরিজের। ও আচ্ছা, ঠিক আছে। কালকে বোধহয় সম্ভবত, কাল না হলেও পরশুদিন বারুইপুরে যাব। যারা অনেকবার ধরে বারুইপুরে কথা বলছে, যারা অনেকক্ষণ ধরে কেয়াপাতার নৌকার কথা বলছে, সেখানে গিয়ে চেষ্টা করব লাইভ করা। এই একটা মুশকিল এখন, সব জায়গাতেই খুব একটা কানেকশন, বিশেষত কেয়াপাতার নৌকাতে কানেকশন থাকে না। তো চেষ্টা করব সেটা দেখাতে, আর নাহলে একটা ভিডিও করে আনবো তোমাদের জন্য। আর সোমবার যারা যারা ইন্টারভিউ দিতে আসবে তারা কিন্তু সময় মতো চলে এসো। আর যারা যাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে, আমরা হ্যাঁ 1টা থেকে 7টার মধ্যে, আর তারপর সোমবার হয়ে গেলে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন আমরা হয়তো সবাইকে মোটামুটি একটা দিন রাখবো আর কি, নিজের মধ্যে সবাইকে কাকে কাকে আমরা পছন্দ করছি সেটা দেখার জন্য। তাহলে গলা ধরে গেছে, এতক্ষণ এক টানা বকর বকর করলাম। কতটা টাইম হলো রে মিষ্টি? প্রায় 2 ঘন্টা। দেখে নে তো আমার লাইফ প্রায় রানিং চলে। কতক্ষণ হলো দেখ। 1 ঘন্টা 35 মিনিট। আচ্ছা, তার মানে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আর সময় বাড়াবো না, তোমাদেরও ঘুমোতে যেতে হবে। যাদের যাদের খাওয়া দাওয়া হয়নি খেয়ে নাও,
আশা করি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। কি রে মিষ্টি, এই ফোনটা তো আবার ওটা আলাদা, যাই হোক তাহলে এবার রাখি, আবার দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে, টাটা।